भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री হরে কৃষ্ণা। তো গুটি গুটি পায়ে আমরা কিন্তু একদম মাঝখানে চলে এসেছি। হ্যাঁ, এখানে জলের গভীরতা সব থেকে বেশি। ঠিক। তো আমরা আজকে 10 নম্বর অধ্যায় খুলবো, তার আগে আমরা 9 নম্বর অধ্যায়ে কি জেনেছি একবার 1 মিনিট 2 মিনিটে আমরা জেনে নেব। 9 নম্বর অধ্যায়ে ভগবান অনেক কিছু বলেছে, পরম গোপনীয় জ্ঞান বলে দিয়েছেন। না, যে জ্ঞান জানার পরে আর কিছু জানা বাকি থাকবে না, বলেছেন তো। আর কি বলেছেন, যাদের শ্রদ্ধা নেই তারা কখনো ভগবানকে প্রাপ্ত করতে পারে না। তো শ্রদ্ধা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ভক্তির। আর ভগবত গীতা এতক্ষণ পর্যন্ত পড়ে আপনারা যে জিনিসটা বুঝছেন, সেখানে যে ভগবত গীতা কি করতে কি বলতে চেয়েছে, এতক্ষণ পর্যন্ত আপনারা 6 নম্বর অধ্যায় পর্যন্ত তো ঠুকিয়ে ঠাকিয়ে চলছিল, কিন্তু 7-এর পর থেকে যেন স্পিড বেড়ে গেছে, তাই না? 7-এর পর থেকে যেন এর গতি, এর ভাবনা চিন্তা, কি বলতে চাইছে এগুলোর আহ মানে পরিস্থিতিটা সব চেঞ্জ হয়ে গেল। কি লিংক দিইনি নাকি গ্রুপে? বাবুজি একটুখানি সাউন্ডটা বাড়ানো যাবে? বাড়ানো যাবে, বাড়ানো যাবে। 1 মিনিট। গ্রুপে লিংক দিইনি নাকি আমি? 1 মিনিট থামুন। গ্রুপে অনেকেই হয়তো জয়েন করতে পারছে না। হুম। আপনারা যারা পুরোনো নম্বর ধরে আছেন তারা তো জয়েন করে গেছেন। আমিও তো টিভির সাথে কানেক্ট করেছিল না মোবাইলে। শিবশঙ্কর শিবশঙ্কর প্রভু হোয়াটসঅ্যাপে দিয়ে ট্রাই করছে। আচ্ছা, এখানে তো শিবশঙ্কর প্রভু এখানে কানেক্টেড আছে। আচ্ছা, লিংক দিয়ে দিয়েছি আমি ওখানে। এবার আপনাদের একটু শব্দটা বাড়াতে হবে। ওকে। অডিও সেটিং। হ্যাঁ, ইনপুট ফর্ম আছে। ইয়েস, আপনারা ঠিকই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার যাচ্ছে, ঠিক হয়েছে হ্যাঁ, এবার? লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। স্টেপ 5 না? স্টেপ 5। হুম। ওকে। তো আমরা এবার আমরা প্রবেশ করব। দোলা মাতাজি এক্ষুনি জয়েন করেছে, মানে একদম টাইমে জয়েন করেছে। আজকে লেট হয়ে গেছে মাতাজি আমাদের। আমরা 40 থেকে করি, কিন্তু আজকে লেট হয়ে গেছে। তো আমরা 9 নম্বর অধ্যায়ে কি পড়লাম? পরম গোপনীয় জ্ঞান পড়লাম। পরম গোপনীয় জ্ঞানের আমরা কি দেখলাম, কোথায় থেকে শুরু করলাম? অর্জুনকে বললো, অর্জুন তুমি যদি এই জ্ঞান শোনো, এই জ্ঞানের কথা শোনো, তাহলে তোমার আর কিছু শোনা বাকি থাকবে না। হ্যাঁ? আর এটা শোনার পরে তুমি এই পৃথিবীতে যত দুঃখময় সংসারের যত কলুষ আছে, সেখান থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত হবে। হুম। অর্জুন অর্জুন এইভাবে বললেন। ঠিক। অর্জুনকে এইভাবে ভগবান বললেন। তারপরে ভগবান বললেন যে এটা রাজবিদ্যা। এই বিদ্যাটা হচ্ছে বিদ্যার রাজা, এবং এটি গুহ্য, রাজগুহ্য। এটা অত্যন্ত গোপনীয়। হ্যাঁ? আর এটা প্রত্যক্ষ অনুভূতির দ্বারা বোঝা যায়। এটা অত্যন্ত সুসখম, মানে সুখকর। তারপরে ভগবান অর্জুনকে বললেন যে যাদের শ্রদ্ধা নেই তারা ভগবত ভক্তি লাভ করতে পারে না। আর অপক্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার, তারা বারবার এই মৃত্যু সংসারে ফেরত চলে আসে। তারপরে ভগবানের অব্যক্ত রূপের কথা বললেন তিনি। বলে তারপরে বললেন অবজানান্তি মাং মূঢ়া মানসিং তনুম আশ্রিতাহ, না, অবজানান্তি মাং মূঢ়া মানসিং তনুম আশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূতে মহেশ্বরম। আর বললেন ময় অধ্যক্ষেনা প্রকৃতি সুয়তে সচরাচর হেতু নানেন কন্তীয় জগদ্ধি পরিবর্তে। মানে এখানে একটা কথা বললেন ভগবান, যে মই অধ্যক্ষেনা মানে আমার অধ্যক্ষতায় এই সমস্ত জগৎ সংসার চলছে, আর একটা প্রকৃতির নিয়মে চলছে। মানে ওই আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, বাড়িতে একটা অটো জেনারেটর কিনেছেন, বিদ্যুৎ চলে গেলেই যেমন সেটি চালু হয়ে যায়, তার জন্য কোম্পানির লোককে এসে বসে থাকতে হয় না, কিচ্ছু করতে হয় না। যখন খারাপ হয় আপনি রিপোর্ট করেন, তখন এসে ঠিক করে দিয়ে যায়। তেমনই ভগবান এই প্রকৃতির নিয়ম চালু করে দিয়েছে, সেই নিয়ম দ্বারা অটোমেটিক্যালি সবকিছু চলছে। তাই ভগবান বলছে মই, কিন্তু ভগবানের অধ্যক্ষতা আছে। তাই যখন পৃথিবীতে যখন ওই সিস্টেম খারাপ হয়ে যায়, কখন সিস্টেম খারাপ হয়ে যায়? ধর্মের মধ্যে
গ্লানি ঢুকে যায়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান এসে আবার সিস্টেমটাকে ঠিক করে দিয়ে যায়। বোঝা গেল? মানে ভগবান একটা আমাদের কমপ্লেক্স একটা জেনারেটর লাগিয়ে দিয়েছে, সাপ্লাই চলে গেলে জেনারেটর অন হয়, সবকিছু চলতে থাকে। কিন্তু যখন একদম খারাপ হয়ে যায় তখন আমাদের আবার কোম্পানিকে রিপোর্ট করতে হয় যে আপনাদের দেওয়া জেনারেটর খারাপ হয়েছে, একটা সার্ভিস করে দিন। তখন ওরা আসে, এসে রিপেয়ার করে দেয়, করে দিয়ে আবার আগের মতো করে দেয়। তো ভগবান এরকম আমাদের সমাজ যখন খারাপ হয়ে যায় তখন ভগবান রিপেয়ার করতে আসেন, করে কি করেন, যত জিনিসগুলো, যে জিনিসগুলো খারাপ করছিল মেশিনটাকে, সেই জিনিসগুলো তুলে ফেলে দিয়ে নতুন জিনিস ঢুকিয়ে দেয় তার মধ্যে, না দিয়ে, আর যে জিনিসগুলো ভালো আছে সেগুলোকে রাখে, আর খারাপ জিনিসটা উপরে ফেলে দেয়, দিয়ে সিস্টেমকে আবার ঠিক করে দেয়। এইভাবে ভাবতে পারি। তাই এখানে বলছে ময় অধ্যক্ষেনা প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কোনটিও জগদ্ধি পরিবর্তিত, জগৎ বারবার পুনঃ পুনঃ সৃষ্টি হয়, ধ্বংস হয়। আর যারা বোকা, অবজানন্তি মাঙ্গুড়া মানুষম তন্মাশ্রিতাম পরম ভাব জানন্ত পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। বলছে যারা বোকা তারা আমাকে এই মানুষ্য রূপে দেখে আমাকে চিনতে পারে না, আর তারা আমাকে জানে না যে আমি সর্বভূতের মহেশ্বর বলে আমাকে জানে না। এই বলে ভগবান এগিয়ে নিয়ে চলে গেলেন। তারপরে বললেন দুই ধরনের ব্যক্তি হয়, এক হচ্ছে যারা এই বোকা, দিদি আর ভাই, এক এই দিদি ভাই, দিদি ভাই, ক- এক হচ্ছে মহাচ্ছন্ন, আর এক হচ্ছে আহ আপনার মহাত্মা। যারা মহচ্ছন্ন তাদেরকে বলছে এক হচ্ছে মহচ্ছন্ন, মানে যারা সবসময় মোহিত হয়ে আছে। ওই বলেছিলাম না ফেরামিনে যেমন শ্রমিক মৌমাছি গুলো মোহিত হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে মহাত্মা, যারা এই মোহিত অবস্থায় নেই। তো যারা মোহিত হয়ে আছে তারা কি করছে, তারা রাক্ষসী এবং আসুরি ভাবের দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, মহাচ্ছন্ন তাদের মুক্তি লাভের আশা এবং সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সব নষ্ট করে দেয়। কিন্তু যারা মহাত্মা, তারা বলছে মহাত্মা নুস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতি মাশ্রিতা ভজন্ত অনন্য মনুষ্য জ্ঞাতা ভূতাদি অব্যয়ম। হে পার্থ, যারা মোহ মুক্ত, যারা, যাদের চোখের সামনে আর ওই ফেরামিনের গন্ধ নেই, যারা প্রকৃত রূপে দেখতে শুরু করেছে, তারা ভগবানের দৈবী প্রকৃতিকে আশ্রয় করে করে জানতে পারে যে ভগবান সর্বভূতের আদি অব্যয়, এই ভেবে ভগবানের অনন্য চিত্তে ভগবানের কি করে, কীর্তন করে বা ভগবানের ভজনা করে। হ্যাঁ, তাই ভগবান বলছে কি রকম ভাবে করে, সতত কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপস্থিত। এই বললেন ভগবান দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে ভগবানের মহিমা কীর্তন করে, ভগবানকে প্রণাম করে এবং সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে ভগবানের উপাসনা। ভগবানের উপাসনার পদ্ধতি হচ্ছে কি, নিরন্তর, নির নাই, যার মধ্যে কোনো অন্তর নেই। অন্তর মানে হচ্ছে গ্যাপ। তো বলছে ভগবানের ভক্তি, ভগবানের নাম, ভগবানের ভজনা, এগুলো নিরন্তর হতে হবে, কোনো ব্রেক ছাড়া, উইদাউট এনি ইন্টারাপশন। তো ভগবান সেটাই বলছে যে সমস্ত সময়, ভগবান আগেও বলেছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে সর্বেষু, তসমাৎ সর্বেষু কালেষু, সব সময় আমাকে তুমি স্মরণ করে যুদ্ধ করো। তো তেমনি এখানে বলেছে যে সততং, মানে সব সময়, সততং কীর্তয়ন্তমা, মানে সব সময় তুমি আমার কীর্তন করো বা আমার ভজনা করো। আর যথন্তষ্ট দৃঢ়ব্রতা, দৃঢ়ভাবে নিজের মনকে স্থাপন করে নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। তো এইভাবে ভগবান, মাঝে মাঝে আপনাদের সাউন্ড আসছে, একটু মিউট করে দিচ্ছি, রাগ করবেন না। তারপরে ভগবান বললেন যে ভগবানকে কেউ জ্ঞান যোগের দ্বারা পায়, কেউ ভগবানকে আহ এককভাবে, মানে অদ্বৈত রূপে আর দ্বৈত রূপে দুই ভাবেই করে, আবার কেউ ভগবানের বিশ্বরূপেরও প্রার্থনা করে। বিশ্বরূপ কি আমরা পরে বলবো, বিশ্বরূপ মানে ভগবানের বিরাট রূপ যেটাকে বলা হয়। তারপরে ভগবান বললেন যে আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক সাম যজুর বেদ। হম তারপরে ভগবান বললেন যে আমি সকলের গতি, ভর্তা, সাক্ষী, নিবাস, স্মরণ, সুহৃদ, আমি উৎপত্তি, আমি নাশ, আমি স্থিতি, আমি অব্যয়, আমি বীজ। মানে এগুলো ভগবানের কোয়ালিটি বলছে এই জগতের সাথে। তারপরে ভগবান বললেন আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি আকর্ষণ করি, আমি বর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, অমৃত চৈব মৃত্যুশ্চ সদ অসৎ চ হম অর্জুন। তাই অর্জুন বললেন যে যত চেতন এবং জড় বস্তু আছে সকলের মধ্যেই আমি বিভিন্ন শক্তির দ্বারা উপস্থিত। তারপরে যেটা আছে এই জায়গাটা আমি আপনাদেরকে একটু বলেই দিতে চাই। হ্যাঁ, তারপরে বললেন ত্রিবেদ, মানে তিন বেদ যারা জানে তারা কি করছে, ত্রিবেদজ্ঞরা আর যজ্ঞ করছে, যজ্ঞ করে যজ্ঞের শেষে যে সোমরস উৎপন্ন হচ্ছে
সেটি গ্রহণ করলো, গ্রহণ করে পাপ মুক্ত হলো এবং ভগবানের কাছে প্রার্থনা করলো, মানে দেব দেবতাদের কাছে প্রার্থনা করলো বা যজ্ঞের অনুষ্ঠানে প্রার্থনা করলো যে স্বর্গ ভোগ করতে চাই। তখন তারা স্বর্গ ভোগ করার অনুমতি পায়। এবার তারা গিয়ে স্বর্গে খুব ভোগ করে। এবার বলছে যারা স্বর্গে যায় বা যারা ভোগ করতে চায় তাদের কি গতি হয়। অনেক দিন ধরে তারা স্বর্গে অনেক স্বর্গসুখ ভোগ করে, করার পরে যখন তাদের ওই পুণ্য শেষ হয়ে যায় তখন তারা আবার মর্তলোকে ফেরত আসে, এসে কি করে এবং ত্রয়ী ধর্ম অনুপপন্না, ওই যে আগে তিন বেদ বেদজ্ঞ দিয়ে যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞটি আবার করে, করে আবার পুণ্য লাভ করে, আবার স্বর্গে যায়, মানে বারবার এরকম যাতায়াত করতে থাকে। হ্যাঁ, তাই বলছে ভগবান বলছে। তারপরে ভগবান বললেন অনন্য চিন্তায় অন্তমাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষম। বলছে যে অনন্য চিন্তায়, না অন্য চিন্তায় থেকে যে সর্বদা আমার ভজনা করে, আমি তার যা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে কি সেটা হলো আমি। ভাই? না না, ও কানি নেই তো, আমি একাই এসেছি, আমি একাই এসেছি। আরে ঘরে কিছু তো যেটা নেই, অন্যের যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। হ্যাঁ, তার মানে ভগবান ভগবান পরিষ্কার ভাবে বললেন যে আহ যাদের কাছে, যারা অনন্য চিন্তে সর্বদা ভগবানের ভজনা করে, তাহলে ভগবান কি করেন তাদেরকে, তাদেরকে ভগবান যেটা নেই তাদের কাছে সেটা প্রদান করে, আর যেটা আছে সেটা রক্ষা করেন। এবার ভগবান বলছে যারা অন্য দেবতার পুজো করে শ্রদ্ধা সহকারে, তারা অবশ্যই অন্য দেবতাকে পুজো করলেও তা ভগবান বললেন তারা আমারই পুজো করছে, মানে ভগবানেরই পুজো করছে, কিন্তু অবিধিপূর্বক। ওই বললাম ডোমিসাইল সার্টিফিকেট আনতে গেছেন, আপনি কারোর থ্রু দিয়ে যাচ্ছেন আর ডাইরেক্ট অ্যাপ্লাই করছেন। তো যখন থ্রু দিয়ে করছেন সেই অথরিটির থেকেই আসছে, কিন্তু কারোর থ্রু দিয়ে গেলেন, সেটা হচ্ছে দেব দেবতাদের থ্রু দিয়ে ভগবানের কাছে যাওয়া, আর একটা হচ্ছে ডাইরেক্ট ভগবানের কাছে যাওয়া। তারপরে ভগবান বললেন যে কেন যাবে অন্যের থ্রু দিয়ে, অহমি সর্বযোগ অহমি সর্বযোগ্য নাম ভক্তা চ প্রভুর এই বচন, আমি সকল যজ্ঞের ভোক্তা, আমি সকলের প্রভু। হ্যাঁ, না তু মাম অভি জানন্তি তত্ত্ব নেব সেবন্তিতে, কিন্তু যারা এই আমার স্বরূপ যারা জানতে পারে না তারা অধঃপতিত হয়। তারপরে ভগবান খুব বড় কথা বললেন এখানে, আমাদের যেটা কনফিউশন হয় দেবতা এবং ভগবান নিয়ে, তাই বললেন যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতা মাতার পুজো করে তারা পিতৃলোকে যায়, আর যারা ভূত যক্ষ রাক্ষসের পুজো করে তারা ভূত লোকে যায়, কিন্তু যারা ভগবানের পুজো করে তারা ভগবানের ধামে যায়। তাই বলছে ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্ত্রী পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতে যায় ইয়ান্তি মম জানেন অপিমাম। বলছে আমার যারা জাজিন, মানে আমার যারা পুজো করে তারা আমাকেই লাভ করে। তাই ভগবানের পুজো কিভাবে হবে, ভগবান বলেন খুব সহজ পদ্ধতি, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত প্রহিত অস্মামি প্রয়াত্মমন। ভগবান বললেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে, ভক্তি সহকারে এমনি নয়, পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে সেই ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। তারপরে ভগবান বললেন তুমি যাই করো, তুমি যাই করো, যা যজ্ঞ করো, যা তুমি খাও, তুমি যা করো, তুমি খাও, যে যজ্ঞ করো, হোম করো, তপস্যা করো, সব দান করো, সব আমাকে অর্পণ করো, আর আমাকে অর্পণ করো করো তারপরে। তাই বললে ভগবান কি বললেন, যৎ করোষি যজস্যাসি, যৎ করোষি যদত্মাসি, যজজ্যোষি দদাতি যৎ, যৎ তপস্যসি কন্তেও তৎপুরুষু মদার্পণম। বললেন হে কন্তিও, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সমস্তই আমাকে অর্পণ করো আগে। তাহলে কি হবে, ভগবানকে আগে অর্পণ করে দিলে কি হবে, শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তে মাম পশ্যতি। তাই বললে যে এই যে সবকিছু যখন ভগবানকে অর্পণ করে আমি কোনো কাজ করব, তখন তার মধ্যে যদি ছোটখাটো ত্রুটিও থাকে তাহলে সেগুলো এসে গায়ে পড়বে না। তাই কি বলে এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে, এবং তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত করবে। তার মানে কি সুন্দর সিকোয়েন্সে আসলো না এখান থেকে ভগবানের। এখানে ভগবান বললো ভগবানের কিভাবে পুজো করব, তারপরে ভগবানের আমরা যা কিছু করব সব ভগবানকে অর্পণ করব, করার ফলে তাতে যদি শুভ অশুভ ফল থেকেও থাকে তার থেকে কোনো কর্মবন্ধন আসবে না। কাল যেমন বলছিলাম না, পুণ্য করলে আমাদের
আবার ভোগ করতে আসতে হবে, পাপ করলেও ভোগ করতে আসতে হবে। কিন্তু যখন আমরা ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করব, তার মধ্যে পাপ বা পুণ্য থাকলে সেগুলো ভগবান, সেগুলো শুদ্ধিকরণ হয়ে যায়। তাই বলছে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তে মামুপাস্যসি, সে মুক্ত হয়ে আমার কাছে চলে আসবে। আর শুভ অশুভ ফলের এবং মোক্ষসে কর্মবন্ধনে, এই যে শুভ বা অশুভ ওই যে ফলের রেজাল্ট যেটা আছে তার থেকে মুক্ত করে দেবে। ভগবান বলছে কোনো কর্মবন্ধনে সে ফাঁসবে না। ঠিক। তারপরে ভগবান বললেন প্রত্যেকের প্রতি আমি সমান, আমি কারোর প্রতি দ্বেষও করি না, ঘৃণাও করি না, কারোর প্রতি কেউ আমার প্রিয়ও নয়। কিন্তু যে আমার ভজনা করে, এই ভজনা কথাটা এসছে ভজ ধাতু থেকে। হ্যাঁ, ভজনা শুধু ভগবানেরই হয়, আর যাত্রার ভজনা হয় না, দেব দেবতাদের ভজনা হয় না। তাই বলছে, বলছে যারা আমার ভজনা করে, আর ভজনা কথাটার মানে জানবেন যে ভগবানেরই ভজনা হচ্ছে, যারা আমার ভজনা করে তারা অবশ্যই আমার প্রিয়, তারা আমার হৃদয়ে থাকে, আমিও তাদের হৃদয়ে থাকি। এবার বলছে সব থেকে দুরাচারী ব্যক্তিও, যার ব্যাকগ্রাউন্ড যত খারাপ হোক, সেও যদি ভগবত ভক্তির পথে চলে আসে তাহলে তাকে সাধু হিসাবে জানবে। তাই ভগবান বলছেন ওপি চেত সুদরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুর এব স্বমন্তব্য সম্যক ব্যবস্থিতে হিস। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এবার ওই যে ব্যক্তি আগে অসাধু ছিল এখন সাধু হয়েছে ভগবত ভক্তি করে, সে কিভাবে তার পরিবর্তনটা হয়। তাই ভগবান বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি। ক্ষিপ্রম মানে অতি শীঘ্র, ভবতি হয়, না ধর্মাত্মা, সে অতি শীঘ্র ধর্মাত্মায় পরিণত হয়ে যায়। আর শাশ্বত শান্তি নিগচ্ছতি, আর সে কি পায়? শাশ্বত, অনেক দিন মানে চিরকালের জন্য সে শান্তি পায়। হ্যাঁ, কোনতেও প্রতি জানিহি নামে ভক্তি, নামে ভক্ত কনস্বতি। বললো হে কুন্তিও, হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো, তুমি চিল্লে চিল্লে বলো, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তদের কখনো পতন হয় না। তার মানে কনফিডেন্স পাচ্ছেন। ভগবান কি বললেন? ভগবানের ভক্তের কোনো পতন নেই। তার মানে আপনারা যদি একটু, যে যথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্যে অহম, ভগবান বলেছে তো। তো কেউ যদি সামান্য ভক্তি করে থাকে, হ্যাঁ, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত, মহান ভয় থেকে বাঁচিয়ে দেবে। আর ভক্তদের কখনো পতন হয় না। ভগবান এখানে আবার বলছে নামে ভক্তা পনস্যতি, পনস্যতি মানে বিনাশ হওয়া। তো বলছে হে কুন্তিও প্রতি জানিহি মানে প্রতিজ্ঞা করো, প্রতি, অর্জুনকে বলছে প্রতিজ্ঞা করো। ভগবান অর্জুনকে কেন বলছে? ভগবান তো নিজেই প্রতিজ্ঞা করতে পারে, ভগবান পরে করেছে, কিন্তু অর্জুনকে কেন বললো? ভগবান এই জন্য বললেন, দেখুন ভগবান কি, ভগবান কি বলেন ভাগবতমে এক জায়গায় বলছে অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ। বলছে দ্বিজ মানে হে ব্রাহ্মণগণ তুমি জানো আমি অস্বতন্ত্র, আমি স্বাধীন নই। অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন, মানে আমি ভক্তের নির্দেশ অনুযায়ী কাজ করি, মানে সমগ্র জগৎ সংসার ভগবানের পিছনে দৌড়ই, আর ভগবান ভক্তের পিছনে দৌড়চ্ছে। শুনতে কেমন লাগছে না? নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে না? একদম মনে হবে যখন আপনি শুদ্ধ মনে ভগবত ভক্তি করবেন, তখন সত্যি আপনার মনে হবে নিজেকে বড়, কারণ ভগবান আপনার পিছন পিছন দৌড়বে, মানে সমস্ত জগৎ সংসার যা সৃষ্টি সে আপনার পিছন পিছনে দৌড়চ্ছে। তাই ভগবান বলেছেন অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তার ভক্তা জানা প্রিয়। বললে যে তাদের হৃদয় সাধু, সৎ, আর তাদের ভক্ত তো আমার প্রিয়ই, ভক্তর ভক্তও আমার অতি প্রিয়। মানে কেউ যদি ভগবত ভক্তি ভক্ত হয়, মানে ভগবানের পুজো অর্চনা করার থেকে ভগবানের ভক্তের যদি আপনি পুজো অর্চনা করতে পারেন, যদি শুদ্ধ ভক্তের, তাহলে তার থেকে বেশি ফল পাওয়া যায়। কারণ ভগবান কি বলে যে ভক্তর ভক্ত জনপ্রিয়, মানে ভক্ত তো আমার কাছে প্রিয়, ভক্ত, আমার ভক্তেরও যদি কেউ ভক্ত হয় সে আবার আরো প্রিয়। তো এই কথাগুলো আমরা জেনে যখন আমরা এগোবো, তখন আমাদের কখনো কখনো একটু কনফিডেন্স লেভেলটা বাড়বে না, যে আমরা যে পথে এগোচ্ছি ঠিকই আছে, ভয়ের কারণ নেই। আর ভগবান এটাও বলেছে যে ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও সেটির কোনো ক্ষয় নেই। ভগবান বললেন নামে ভক্তা পনস্যতি, মানে কেউ যদি একবার ভগবদ গীতার জ্ঞান শুদ্ধভাবে গ্রহণ করেছে বা শ্রবণ করেছে, গ্রহণও করতে হবে না, কেউ যদি ভগবদ গীতার জ্ঞান যদি শুদ্ধভাবে শ্রবণ করে থাকে তাহলে সে কোনোদিন অধঃপতিত হবে না, সে কখনো মানুষের নিচে তো যাবেই না, এবং বর্তমান যে জীবনে আছে তার থেকে অনেক 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 ভালো জীবন পাবে যদি সে জীবন চায়। তো চিন্তার কিছু নেই, ভগবদ গীতার জ্ঞান ইটসেলফ এত পাওয়ারফুল যে এটা
আমি যদি বুঝতে না পারি, শুধু শুনলেও তারা স্বর্গের মতো উচ্চ লোকে চলে যাবে, আর শুনে বুঝলে সে তো মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ভগবদ গীতার কি কি অ্যাডভান্টেজ আমরা 18 নম্বর অধ্যায় গিয়ে আমরা পড়বো। হ্যাঁ, ভগবদ গীতা পড়লে কি হয়, পড়ালে কি হয়, কমিশন কি আছে, সব আমরা জানবো। হ্যাঁ, তো ভগবান কি বললেন, যে অতি শীঘ্র সে ধর্মাত্মায় পরিণত হয়, শান্তি লাভ করেন। হে কুন্তী, ও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তারপরে ভগবান বললেন, শুধু তাই না, মাং হি পার্থ বাপা শ্রিত, ভগবান বললেন আমার প্রতি যদি কেউ বিশেষভাবে আশ্রয় করে থাকে, জেপি, যাই হোক, জেপি সো পাপ জনায়, যেখানেই তার জন্ম হোক, যতই পাপ জনিতে তার জন্ম, স্ত্রী ও বৈশ্যস্তথা শূদ্রাস্তপি ইয়ান্তি পরম গতি, প্রত্যেকে পরম গতি লাভ করে। কে কে? সে বৈশ্য হোক, সে শূদ্র হোক, সে স্ত্রী হোক, ইভেন সে যদি পাপ জনিতেও যদি জন্মগ্রহণ করে থাকে, তবুও সে মুক্ত হয়ে আমার পরম গতি লাভ করে। কখন? যখন ভগবানকে আশ্রয় করেছে। তাই তো? তাহলে আমরা যদি কোনোভাবে যদি ভগবানের আশ্রয় নিতে পারি, তাহলে কিন্তু আমাদের বেড়া পার, আমরা উদ্ধার হয়ে যাব যে কোনো ভাবেই। আমাদের ওইখানেই একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, সবাইকে একটু ভেবে নিতে হবে যে আমরা পরম সৌভাগ্যক্রমে আমরা ভগবত গীতা জ্ঞান অর্জনের একটা সুযোগ পাচ্ছি। আর এই জ্ঞান আমরা যদি জীবনেও যদি প্রয়োগ করতে না পারি, শুনলেও যথেষ্ট আপনার পুণ্য উৎপন্ন হবে। আমরা যদ্যপি আমরা পুণ্যের পিছনে দৌড়ই না, ভগবত গীতার জ্ঞান শুনলেও আপনার পুণ্যবান লোকেদের মতো একটা শ্লোকের মাধ্যমে এটা আছে, এটা শেষের দিকেই বলবো, এখন সময় খেয়ে নেবে, ওখানে চলে গেলে আর বেরোতে পারবো না ওখান থেকে। তো তারপরে ভগবান বললেন, তাহলে বৈশ্য, শূদ্র, স্ত্রী, ইভেন পাপজনিতে জন্ম হওয়া ব্যক্তিরাও উদ্ধার হয়ে যাবে ভগবানের কাছে আশ্রয় নিলে। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এদের কি কথা? এদের তো যারা মুনি ঋষি, এদের তো কোনো কথাই নেই। তাই বলছে, কিম পুনর্ব্রাহ্মণ না পুণ্য ভক্তা রাজর্ষয়স তথা অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্য মাম। বললেন, পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত, রাজর্ষিদের কি কথা? তারা আমাকে আশ্রয় করে নিশ্চয়ই পরম গতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময়ের মর্তলোকে আমার ভজনা করো। কার? ভগবানের ভজনা। এবার কিভাবে ভগবানের ভজনা করবে? ভগবান বললেন, মন্মনা ভব মদ্ভক্ত, প্রতিদিন আপনারা 32টা শ্লোকের মধ্যে মুখস্থ করে ফেলেছেন। মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণঃ। ভগবান বললেন যে তোমার মন আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় নমস্কার করো বা প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো ভগবান বারবার বলছে, ভগবান কিভাবে। এই আমাদের অনেকখানি সময় নিয়ে ফেললাম। এই আমাদের শেষ হয়ে গেল 9 নম্বর অধ্যায়। তাহলে 9 নম্বর অধ্যায়ে আমরা গোপন জ্ঞান কি পেয়ে গেলাম? সব থেকে গোপন জ্ঞান, যে ওই 20 থেকে শুরু হলো, তার মধ্যে শেষের শ্লোকটি কি বললো? মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামে বৈশসী সত্যম তে যুক্তৈব আত্মানাং, বললো না? তো এবার সত্যম তে নেই এটাতে, সত্যম তো 18 অধ্যায়ে আছে, এখানে বললো মামেব এসসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণা। এইবার ভগবান এইসব জিনিস বললো। এইবার বলার পরে এইখানে আমরা দুটো জিনিস সম্বন্ধে জানবো। হ্যাঁ, এই অধ্যায়ে আমরা কি কি জানবো। এবার আমরা 10 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি। আপনারা একটু এতক্ষণ ধৈর্য রেখেছেন, খুব ভালো। এবার আপনাদেরকে আমি এবার এই অধ্যায়ের একটা সামারি বলে দিই। হ্যাঁ, এই অধ্যায়ের সামারিটা বললে তাহলে আপনাদের বুঝতে শুরু হবে, সুবিধা হবে, তাই তো? এবার ভগবান এই অধ্যায়ের সামারিতে কি বলছে? ভগবান বলছেন যে এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। হ্যাঁ, এই অধ্যায়ে ভগবান অর্জুনকে ভগবানের বিভূতি সম্বন্ধে বলেছে। বিভূতি মানে কি? ভগবানের কি আছে, ভগবানের কি আছে বিভূতি। হ্যাঁ, ভগবানের কি ঐশ্বর্য আছে সেই সম্বন্ধে বলছেন। আর অর্জুনের অনুরোধে তিনি ব্যাখ্যা করছেন কিভাবে তিনি সমস্ত জগৎ সংসারে বিরাজমান। আর ভগবান তিনি কি বললেন, যে সমস্ত দেবতা এবং মহর্ষিরাও তারকে জানতে পারে না, কারণ ভগবানের সৃষ্ট তো, ভগবান না বললে তারা কি করে জানবে? জ্ঞান ভক্তি যারা সমস্ত কারণের কারণ জেনে ভগবানকে অনন্য ভক্তি সহকারে ভজনা করে, তাদের বুদ্ধি যোগে তারা বুদ্ধি পেতে পারে এবং তারা ভগবানকে জানতে পারে, ভগবানের কাছে যেতে পারে। এবার ভগবান তার নিজের সম্বন্ধে কিছু বলবে। হ্যাঁ, নিজের সম্বন্ধে যেটা বলবে, ভগবান বলবে, আমি আদিতে আছি, আমি মধ্যে আছি, আমি অন্তে আছি, আমি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ, আমি শক্তির প্রকাশ,
আমার জীবের বিশেষ গুণগুলির মধ্যে আমার মধ্যে থেকেই পেয়েছে, আমার থেকে জ্ঞান এবং বাক্যের মাধ্যমে, অক্ষরের মধ্যে অকার, সমাসের মধ্যে দ্বন্দ্ব, আমি অক্ষয়। আর ভগবান শেষে কি বলছে? এত সব বিভূতি যেগুলো বললাম সেগুলো আমার একাংশ মাত্র। এবার বিভূতি জিনিসটা বুঝুন। আপনাদের আগে বিভূতি জিনিসটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিভূতি মানে আপনি একজন অত্যন্ত বড় ব্যক্তি, হ্যাঁ, আর আপনাকে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ছেঁড়া লুঙ্গি আর একটা এমনি গেঞ্জি গায়ে দিয়ে মনে করুন আপনাদের পাড়ায় চলে এসছে, হ্যাঁ। এবার কেউ চেনে না তাকে। এবার কিছু কিছু কাজের সময় তাকে এইবার কথা বলতে বলতে মনে হয়েছে খুব জ্ঞানী বিদ্বান ব্যক্তি বা কোনো পাওয়ারফুল লোক। তাই একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তার সঙ্গে কথা বলতে বলতে এবার বলছে, আপনি কে? তো তখন বলছে, আমি এরকম। তখন বলছে, আপনার সম্বন্ধে একটু বলুন। তো এইবার আপনার সম্বন্ধে একটু বলুন, ওই ব্যক্তি যদি নরেন্দ্র মোদী যে ছদ্মবেশে আছে, নরেন্দ্র মোদী যদি নিজের মাহাত্ম্য ব্যাখ্যা না করে, তাহলে কি অন্যরা বুঝতে পারবে? বলুন, জানতে পারবে কি? কেউ জানতে পারবে তার সম্বন্ধে? জানতে পারবে না। তো ভগবান এইরকম বিশাল কিছু তিনি যদি অর্জুনকে না বলেন, তাহলে অর্জুন বুঝতে পারবে যে ভগবান কেমন? আর আমরাই বা কি করে বুঝবো, তাই না? তাই ভগবান এমন ভাবে অর্জুনকে বলছে, অর্জুন যে জিনিসটা জানে তার সাপেক্ষে ভগবান ব্যাখ্যা করছে। মানে এটার জন্য আপনাদের উদাহরণ দিয়েছিলাম আমি গত সপ্তাহের আগের সপ্তাহে, যে আপনি একটা বিদেশে গেছেন, হ্যাঁ? বিদেশে গেছেন, তখন আপনার পরিচয় দিচ্ছেন, তখন আপনি বললেন যে আপনার বাড়ি ইন্ডিয়াতে, আর আপনার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়। সে ইন্ডিয়াও চেনে না, ওয়েস্ট বেঙ্গলও চেনে না, কিন্তু একটা জিনিস চেনে সে, কি? হাওড়া ব্রিজের নাম শুনেছে সে, হ্যাঁ। এই উদাহরণটাই দিয়েছিলাম আপনাদের, সে হাওড়া ব্রিজের নাম শুনেছে। তো তখন আপনি তাকে আপনার পরিচয় কিভাবে দেবেন? হাওড়া ব্রিজের সাপেক্ষে না? হাওড়া ব্রিজ থেকে আপনার বাড়ি 6.8 কিলোমিটার দূরে, বলবেন তো? জাস্ট 6,800 মিটার দূরে আমার বাড়ি, একদম হাওড়া ব্রিজের কাছেই। থুতু ফেললে হাওড়া ব্রিজের গায়ে গিয়ে পড়ে, তাই বলবেন তো আপনি, মানে তাকে বোঝানোর জন্য। তখন আপনার বাড়িকে চিনবে হাওড়া ব্রিজের সাপেক্ষে, চিনবে না? তাই একজন, আপনাদের আগের সপ্তাহে এই উদাহরণটাই দিয়ে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, দিলীপ প্রভু আপনার বাড়ি কোথায়? তখন দিলীপ বাবু প্রভু বললেন পানাগড়। ও, আমি তো পানাগড় চিনি না। তখন আপনি বলবেন দুর্গাপুর। আমি বললাম দুর্গাপুরও চিনি না। তখন আপনি বলবেন কি, শক্তিগড়, হ্যাঁ, শক্তিগড়। তখন আমি বলবো, ও ল্যাংচা। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাংচা। আপনার বাড়ি কি ল্যাংচা? আপনার বাড়িটা কি ল্যাংচাতে? না। ল্যাংচা দিয়ে আপনি আপনার বাড়িটা বোঝাচ্ছেন, আপনার লোকেশনটা বোঝাচ্ছেন, আমি ল্যাংচা চিনি, তাই ল্যাংচা দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলেন। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? মানে আমি যে জিনিসটা জানি সেই জিনিসটার সাপেক্ষে বোঝানোর চেষ্টা করছি, তাই না? তো যেই ল্যাংচা বললাম, তখন শক্তিগড়, শক্তিগড়ের সাপেক্ষে বললো আমার বাড়ি শক্তিগড় থেকে 35 কিলোমিটার দূরে। বোঝা গেল? তো এইভাবে অর্জুন অর্জুন বিভিন্ন, অর্জুন যে জিনিসগুলো জানে সেইগুলো সাপেক্ষে ভগবানের বিভূতি প্রকাশ করছে। সেটা সাপেক্ষে অর্জুন যে জিনিসটা জানে না সেটা বললে তো বুঝতে পারবে না, কিন্তু যেটা জানে সেটা সাপেক্ষে। এটা বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? যে অর্জুনকে এবার ভগবান যখন বলবে বিভূতিগুলো, তখন আপনাদের যেন কষ্ট না হয় যে ভগবান কি জল, যে সাগরের সঙ্গে তুলনা করছেন না। আমি কি আহ, দিলীপ বিশ্বাস প্রভুর বাড়ি কি ল্যাংচা? না। ল্যাংচা দিয়ে আমি চিনছি শক্তিগড়কে, আর শক্তিগড় থেকে 35 কিলোমিটার দূরে। এটাই হচ্ছে আমার পরিচিতির রাস্তা, ঠিক। এইভাবে আমি লোকেশনটা, তো এইভাবে বিভিন্ন জিনিসের মাধ্যমে ভগবান তার বিভূতি প্রকাশ করেছে, যেটা অর্জুন শুনেছে। এবার একটু র্যাপিড ফায়ারে আমাদের চলতে হবে, ঘন্টাখানিক সময় আছে আর। এইবার এবার প্রথম শ্লোকটি যেভাবে শুরু হলো, এত দূর পর্যন্ত বোঝা গেছে তো? একটা সামারি বোঝা গেছে এই চ্যাপ্টারে? বুঝতে পেরেছেন? এই চ্যাপ্টারে কিছু শ্লোক আপনারা মুখস্থ করেছেন, যারা পুরনো টিম তারা ওই চতুশ্লোকী গীতাও পড়েছেন। চতুশ্লোকী মানে গীতা, এখানে আমরা 4টে শ্লোক পড়বো, যে শ্লোকের মাধ্যমে সম্পূর্ণ গীতার থিমটা এখানে জেনে যাব। তাই এটার নাম হচ্ছে চতুশ্লোকী গীতা। মানে 4টে শ্লোকের মাধ্যমে সমস্ত গীতার ভাব এখানে ব্যক্ত করা হয়েছে, যেটা 10.8 থেকে 10.11 পর্যন্ত। যারা পুরনো তারা সবাই জানেন, যারা মুখস্থ করছেন, প্রতিদিন পড়ছেন, 32টা শ্লোকের যে লিস্ট দিয়েছি তার মধ্যে 10.8 থেকে 10.11 আছে। এটি কি, এটাকে বলা হয় চতুশ্লোকী গীতা, খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটা ইনকর্পোরেট করা আছে, হ্যাঁ। এইবার আমরা শুরু করছি। এত দূর পর্যন্ত কোনো সংশয় নেই না? হরে কৃষ্ণ। সংশয় নেই তো? এত দূর পর্যন্ত বোঝা যাচ্ছে তো? এখন হ্যাঁ পর্যন্ত প্রভু।
এখন পর্যন্ত কঠিন কিছু বলিনি, একদম সহজভাবে চলছে। হ্যাঁ, এইবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহু শুনো মে পরমং বচ যত্তে হয়ং প্রিয় মানায় বক্ষ্যামি হিত কাময়া। ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। ভূয় মানে পুনরায়, এব মহাবাহ, হে মহাবাহ, শুনো, 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 শুনো। এই সংস্কৃত হলে শুনো। মে পরমং বচ, আমার পরম বাণী তুমি আবার শ্রবণ করো। হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার যত্তেহং প্রিয় মানায়, তুমি আমার অতি প্রিয় পাত্র, তো বক্ষ্যামি হিত কামাইয়া, তোমার হিত কামনায় পূর্বের থেকেও আরো উৎকৃষ্ট তত্ত্ব আমি তোমাকে বলছি। মানে প্রত্যেকবার ভগবান যখনই জ্ঞান দিচ্ছে বলছে, এটা জানলে আর কিছু জানা জানায় না, আগের থেকে এটা বেশি, পুনরায় শুনো। এইভাবে ভগবান অর্জুনকে ফুসলিয়ে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে আর এই জ্ঞান শুনিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইবার তারপরে ভগবান কি বললেন, নামে বিদু সুরগণা, বিদু মানে জানা, নামে বিদু সুরগণা প্রভবং না মহর্ষয় অহম আদির দেবনাং মহর্ষিণাং চ সর্বস্ব। ভগবান বললেন, দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি বিভূতি সম্বন্ধে অবগত হয় না। বলছে দেবতারাও আমাকে জানে না এবং মহর্ষিরাও আমাকে জানতে পারে না, কেননা সর্বতোভাবে তাদের উৎপত্তির কারণ আমি। একটা বাবা যদি সন্তানকে তার পরিচয় না দেয়, কোনোদিন সেই সন্তান জানতে পারবে বাবা সম্বন্ধে? কোনোদিন জানতে পারবে? পারবে না। তাই ভগবান বলছে যে মহর্ষিরা মহর্ষিরা বা দেবতারা পর্যন্ত মহর্ষিরা বা দেবতারা পর্যন্ত আমাকে জানতে পারে না, কারণ তাদের সকলের উৎস, তাদের সকলের উৎপত্তির কারণ আমি। তারপরে ভগবান বললেন, জো জো মাম অজম অনাদিম চ ব্যক্তি লোক মহেশ্বরম। জো মাম অজম, অজম মানে যার জন্ম হয় না, অনাদিম মানে অনাদি, চ এবং ব্যক্তি জানে, লোক মহেশ্বরম লোকের মহেন ঈশ্বর, সমস্ত জগতের। লোক মানে এই লোকের কথা বলছে না, লোক মানে এক একটা জগৎ, এক একটা প্ল্যানেটকে লোক বলছে। হ্যাঁ, গ্রহ লোক যেমন, তাই বলছে। বলছে জোমাম অজম, অজম অনাদিম, যে আমাকে অজন্মা, আমাকে অনাদি বলে জানে, যে জানে আমি সমস্ত গ্রহ লোকের মহান ঈশ্বর। অসং মূঢ়ংশ মর্তেষু সর্ব পাপ, তাতে কোনো সন্দেহ নেই যে তার সমস্ত পাপ এই পৃথিবীতে নষ্ট হয়ে যাবে। তার মানে ভগবান সম্বন্ধে যদি কেউ প্রকৃত জ্ঞান অর্জন করে নেয়, তাহলে তার সমস্ত, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কি বললেন? যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যেই মোহশূন্য হয়ে, মানে কোনো ধরনের অ্যাটাচমেন্ট ছাড়াই পাপ মুক্ত হয়ে যাবেন। হুম? তারপরে ভগবান কি বললেন, বুদ্ধি জ্ঞান সম্মোহং ক্ষমা সত্যম দম সমহ সুখ দুঃখ ভব অভাব ভয়ং চ ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপ দানং যশ অযশ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিধা। ভগবান কি বললেন? ভগবান বললেন যে বুদ্ধি, এই শ্লোকের মাধ্যমে কি বললেন, বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয়ে মনসংযম, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, হিংসা সমতা, সন্তুষ্টি, দান তপস্যা, যশ অযশ। প্রাণীদের মধ্যে যেই ভাব, আমাদের মধ্যে এই ভাবগুলো আছে, কি কি ভাব? বুদ্ধি, জ্ঞান, সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, হিংসা অহিংসা, সমতা সন্তুষ্টি, দান তপস্যা, যশ অযশ। এই সমস্ত ভাব, এই সমস্ত বিভিন্ন ভাব ভগবানের থেকে আমরা পেয়েছি। কার থেকে পেয়েছি? ভগবানের থেকে পেয়েছি বলেই ভগবান এর পরেই এবার যেটা বললেন, সেটা বললেন, মহর্ষয় সত্য পূর্বে চত্তারো মনোবস্তথা মনোবস্তথা মদো মদো ভাবা মনুষা জাতা যেসাং লোক ইমা প্রজা। এবার বললেন সপ্ত ঋষি। সপ্ত ঋষি আমরা জানি, তাদের পূর্বজ তো চারজন মহান ঋষি। হ্যাঁ, তারপরে চারজন মানে চতুষ্কুমার, আর চতুর্দশ মনু। এরা সকলেই আমার মন থেকে, মানে এই যে 25 জনের কথা বললো, এই 25 জন সমস্ত জগৎ সংসার তৈরি করেছে, সবাই ভগবানের মন থেকে উৎপন্ন
হয়ে জন্মগ্রহণ করেছে, তাদের বিভিন্ন লোকের সমস্ত প্রজা সৃষ্টি তারাই করেছেন। এই যে বিভিন্ন জগতে, শুধু পৃথিবীতে নয়, এরকম পৃথিবী হাজার হাজার লক্ষ কোটি আছে, সেখানে তারা জনসংখ্যা সৃষ্টি কারা করেছে? এই যে সপ্ত ঋষি, তাদের পূর্বজাত 4জন মহান ঋষি, চতুর্দশ মনু, তার মানে 4জন আর 7জন, 11 জন আর 14 জন, কতজন হলো? 25 জন। এই 25 জন, এই 25 জন সমস্ত জগৎ সংসারে তারা সংখ্যা তৈরি করেছেন। তাই বলছে এতান বিভূতি যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সহ বিকল্পেন বিকল্পেন যোগেন যুঞ্জতে নাত্র সংশয়। যিনি এই বিভূতি যোগ যথার্থভাবে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন, এ বিষয়ে কোনো সম্পর্ক নেই। তার মানেই এই যোগ যদি, এই বিভূতি যোগ যদি আপনারা শুনে নেন, আপনাদের মধ্যে ভক্তি উৎপন্ন হবেই। বিভূতি যোগ যদি আপনারা শুনে নেন, আপনাদের মধ্যে ভক্তি অবশ্যই উৎপন্ন হবে। কি বলছেন ভগবান? আবার শুনুন, যিনি এই বিভূতি যোগ যথার্থভাবে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন। অবিচলিত ভাবে, কোন রকম ডেভিয়েশন থাকবে না, পুরো ভক্তি যোগে আপনারা যুক্ত হবেনই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে ভগবান গ্যারান্টি দেয় যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক, এইবার আমরা চতুশ্লোকী গীতা পড়বো। কি পড়বো আমরা? আমরা পড়বো চতুশ্লোকী গীতা, যেটা আপনারা প্রতিদিন পড়েন, যারা 32টা শ্লোক নিয়ে পড়েন। এই 4টে শ্লোক দিয়ে পুরো ভগবত গীতার ব্যাখ্যা করা আছে। এবার ভগবান নিজের মহিমা সম্বন্ধে বলছেন। কি বলছেন? অহম সর্বস্য প্রভুঃ মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। ভগবান বললেন অহম সর্বস্ব প্রভব, মানে আমার থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে, আমার দ্বারাই, আমার চারিদিকেই সবকিছু ঘুরছে, আমার দ্বারাই সবকিছু সংরক্ষিত। ইতি মত্তা, মানে এটা জেনে, ভজন্তে মাম, যে আমার ভজনা করে, বুধা ভাব ও সমন্বিতা, জানবে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। মানে যার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে প্রকৃত, সে কি করবে? সে জেনে যাবে যে ভগবান সবকিছুর উৎস, ভগবানের দ্বারা সবকিছু চালিত। আর এটা জেনে সে দৃঢ়ভাবে ভগবানের ভজনা করবে। কি করবে? ভগবানের ভজনা করবে। তো এই জড় বলছে, ভগবান বলছেন আমি জড় এবং চেতন সমস্ত জগতের উৎস, কিন্তু আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। এই তত্ত্ব ভালো অভিজ্ঞত বোঝাচ্ছে। হয়ে পণ্ডিতগণ, এই তত্ত্ব অভিজ্ঞত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। হুম। তাহলে ভগবান কি বললেন? অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। তারপরে ভগবান বললেন যাদের বুদ্ধি উদয় হয়েছে তারা কি করে এবার? হ্যাঁ, যাদের ভগবানের ভক্তি ভজনা করছে, এবার তাদের মধ্যে বুদ্ধি উৎপন্ন হয়েছে, তার জন্য ভজনা করছে, আর ভজনা করছে বলে আবার বুদ্ধি উৎপন্ন হচ্ছে। এই সমস্ত ব্যক্তিদের নেচার কেমন হয়, কি করে তারা? তারা মচ্চিত্তা মদ্গত উপনা মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যঞ্চিতা তুষ্যঞ্চ তুষ্যঞ্চিতা রমন্তি চ তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান কি বললেন? মচ্চিত্তা মদ্গত পান বোধয়ন্ত। বোধয়ন্ত মানে কথা বলা, নিজেদের মধ্যে আলোচনা করা, বোঝাপড়া করা। তো বলছে মচ্চিত্তা মদগত প্রাণ, মানে আমাদের মন এবং চিত্ত লাগিয়ে, মদগত প্রাণা বোধয়ন্তম, নিজেদের মধ্যে বোঝাপড়াই করে, কথা বলা বলে, কি পরস্পরম। যেমন আমি আপনাদের সঙ্গে বলছি, আপনি আমার সঙ্গে বলছেন। কথায়ন্তশ্চ, মানে ভগবানের কথা নিয়ে আলোচনা করে। নিত্যম, একবার না, প্রতিদিন। নিত্যম করে কি হয়? আনন্দিত হয়। তুষ্যন্তি চ রমন্তি চ। রমন মানে হচ্ছে জীবনের সব থেকে বেশি আনন্দদায়ক ঘটনাকে রমন বলে। আর তার মতো যখন আনন্দ লাভ করা হয় তাই বলছে রমন্তি চ। তাই বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তাহলে ভগবান সম্বন্ধে যে জেনে গেছে যে ভগবানের থেকে সবকিছু সৃষ্টি হয়, ভগবানের দ্বারা সবকিছু চালিত হয়, এটা জেনে যে ভগবানের কথা, এটা জেনে যে ভগবানের ভজনা করে, তার বুদ্ধির উদয় হয়েছে। হয়েছে তো, তাকে আমরা পণ্ডিত জানবো। এইবার বলছে সেই পণ্ডিতদের ব্যবহার কি? তারা নিজেদের মধ্যে যখন কথা বলবে, তারা ভগবানের ছাড়া আর অন্য কিছু কথা বলে না, ভগবান নিয়ে আলোচনা করে এবার আনন্দিতও হয়। সেই কথাটাই বললো, আনন্দিত হয়। তো তারপরে এইবার এইভাবে যারা সব সময় ভগবানের ভজনায় যুক্ত হয়ে আছে, ভগবান তাদের কি করে?
ভগবান বলছে তাদেরকে আমি বুদ্ধি দিই, দদামি বুদ্ধি যোগন্তাম। ভগবান কি বলছে? বলছে দদামি বুদ্ধি যোগন্তাম ইয়ানু মায়ু পায়ন্তিতে। তাদের আমি বুদ্ধি দিই যাতে তারা আমার কাছে চলে আসতে পারে। কখন? তে সাংসদত যুক্ত নাম, এইভাবে সব সময় যুক্ত হয়ে, ভজতাম প্রীতিপূর্বকম, মানে আমার ভজনা করে কিন্তু প্রীতিপূর্বকম। এমন নাকি আচ্ছা ভগবানকে দিয়ে দিলাম, একজন আমাদের নেত্রী এরকম ভাবে ফুল ছুঁড়ে মারছে, বলছে না, ও ওরকম ভগবানের ফুলের দরকার নেই। বলছে প্রীতিপূর্বকম, ভালোবেসে যখন ভগবানের ভজনা কেউ করে তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে কি দেয়? বুদ্ধি দেয়। আর সেই বুদ্ধির দ্বারা কি হয়? সেই বুদ্ধির দ্বারা সে মাম উপায়ন্তিতে, উপায়ন্তিতে মানে চলে আসতে পারে, হ্যাঁ, সে আমার কাছে চলে আসবে, মানে ভগবানের কাছে ফেরত যাওয়ার জন্য বুদ্ধি দেয়। বোঝা গেল? তাহলে তিনটে শ্লোকে ভগবান বললেন আমি সবকিছুর উৎস, আমার দ্বারা সবকিছু চালিত হচ্ছে, এটা যে জেনে গেছে সে অবশ্যই বুদ্ধিমান পণ্ডিত, আর সে আমার নিরন্তর ভজনা করে। আর তারপরে ভজনা করে, আর তারা কি করে? তারা নিজেদের মধ্যে যখন কথা বলে তখন আমাতে মন এবং চিত্ত লাগিয়ে আমার কথা নিয়ে আলোচনা করে এবং তারা আনন্দিত হয়। আর এইভাবে সবসময় যারা ভগবান চেতনায় যুক্ত হয়ে ভগবানের ভজনা করছে, ভগবান তাদের হৃদয়ে আবার জ্ঞান বুদ্ধি দেন। এই বুদ্ধির দ্বারা কি করতে পারে? সে যেন ভগবানের কাছে ফেরত যেতে পারে। ঠিক। তারপরে ভগবান এবার এই বুদ্ধিটা কিভাবে দেয়? বলছে তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞান যম তম নাশ্যামাত্ম ভাবস্ত জ্ঞান দীপেনা ভাসতা। ভগবান বললেন আমি তাদের প্রতি অনুগ্রহ করি, দয়া করি, করে কি করে? তাদের হৃদয়ে আমি জ্ঞানের আলো জ্বালিয়ে তাদের মধ্যে, মনের মধ্যে যে অন্ধকার রূপী অজ্ঞানতার অন্ধকার আছে, মানে অজ্ঞানতার যে অন্ধকার আছে হৃদয়ে, সেটিকে আমি দূর করি কি করে? জ্ঞানের আলো জ্বালিয়ে, হ্যাঁ? তাই বললেন তাদের প্রতি আমি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। এটাকে বলা হয় চতুশ্লোকী গীতা। এই কথাগুলি শোনার পরে অর্জুন ভগবান সম্বন্ধে কি বলছে? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবান পুরুষম শাশ্বতং দিব্যম আদি দেবং অজম বিভুম আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলো ব্যাসং স্বয়ং চৈব ভবস্মি। ভগবান বললেন, ভগবানকে অর্জুন বললেন, কি বললেন? পরম ব্রহ্ম, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, তুমি পরম ধাম, পবিত্রম পরম ভবান, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, পুরুষং শাশ্বতং মানে তুমি নিত্য, দিব্যম তুমি দিব্য, আদি দেবং আদি দেব, অজম তুমি, তোমার জন্ম হয় না, বিভুম মানে তুমি বিভু, বিভু মানে অনেক বড়, আর অনু মানে ছোট, আর বিভু মানে হচ্ছে অনেক বড়, হ্যাঁ? দেবর্ষি, আর তারপরে কি বললো? আহুস্তা, আহুস্তা নৃষয় সর্বে। এটা কে কে বলছে? সর্বে দেবর্ষি নারদস তথা অসিত দেবল ব্যাসচা স্বয়ং চৈব। মানে এই কথাগুলি কে কে বলেছে? আগে বলেছে মানে দেবর্ষি নারদ, অসিল, দেবল, ব্যাস ইয়াদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছে। কিভাবে? এই যে ভগবান, এই যে পরম ব্রহ্ম পরম ধাম কে বললো? অর্জুন বলল এইভাবেই আগে ঋষিরাও, ব্যাস, অসিত, দেবল, এরা সব বড় বড় ঋষি, নারদ, এরা সবাই তোমাকে এইভাবে ব্যাখ্যা করেছে। তুমি নিজেও এখানে আবার তাই বললে। কখন? ওই চারটে শ্লোকের দ্বারা বললো অহং সর্বস্ব। ভগবান এর আগেও বলেছে, 7.3-তে বলেছে, মত না 7.7-এ, মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণি গণায়ব। 7.7-এ বলেছে, বলছে আমার থেকে সামান্য বেশি কেউ নেই, আমি সমস্ত জগৎ সংসারকে ধারণ করে আছি। যেমন পুঁতি দিয়ে মালা বানানো হলে সুতো যেমন পুঁতিকে ধরে রাখে, তেমন আমার শক্তি দ্বারা সমস্ত জগৎ সংসারকে আমি ধরে রেখেছি, হ্যাঁ? তাই অর্জুন খুব গদগদ হয়ে বললেন যে আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ, বিভু। এই কথাগুলি আমি তো বলছি, তাছাড়াও এর আগে নারদ, দেবল, ব্যাস ইত্যাদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছে, এবং তুমিও আজকে সেই কথাই বললে। এইবার এই কথা পরে অর্জুন বলছে সর্বমেদতৃপ্তম মন্যে যস্মাং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবানা দানব। ভগবান বললেন, অর্জুন বললেন সর্বমেদতৃপ্তম মন্যে যস্মাং বদতি কেশব। বলছে হে কেশব, তুমি যেভাবে
তুমি ব্যাখ্যা করেছো আমি সর্বতোভাবে মেনে নিয়েছি। তুমি যা ব্যাখ্যা করেছো আমি সর্বতোভাবে মেনে নিয়েছি, এবং মনে করি হে ভগবান, দেবতারা বা দানবেরা কেউ তোমাকে প্রকৃতভাবে জানতে পারে না। কি বললো? নাহি নে নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবানা দানব। না ব্যক্তি বিদুর মানে জানতে পারে, দেবা না দানব, না দেবতারা জানতে পারে না দানবরা জানতে পারে। মানে তোমার এই বিভূতি, তুমি যে কথা বললে আমি সর্বতোভাবে সত্যভাবে মেনে নিয়েছি, কিন্তু ভগবান এই কথাগুলো দেবতারাও জানে না, আর অসুররা বা দানবরাও জানে না, তাই তো? তারপরে বলছে ভগবানকে, এবার অর্জুন বলছে স্বয়মেবাত্মনাত্মানং বেত্তু তং পুরুষোত্তম ভূত ভাবেন ভূতেশ দেব দেব জগৎপতে। ভগবান বললেন হে পুরুষোত্তম, ভূত ভাবন হে ভূতেশ, হে দেবাদেব, হে জগৎপতি, তুমি তোমার নিজের চিত্ত শক্তির দ্বারা তুমি নিজের সম্বন্ধে অবগত, মানে তুমি তোমার সম্বন্ধে জানো, আর কেউ তোমাকে জানে না। নরেন্দ্র মোদী পাড়াতে এসে দু চারটে কথা বললো বটে, নরেন্দ্র মোদী পুরো হিস্ট্রি, নিজের হিস্ট্রি তো নিজে জানে, তাই না? তো সেই কথাই বলছে হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ দেবাদেব জগৎপতি, তুমি নিজের চিত্ত শক্তির দ্বারা তুমি নিজে অবগত আছো, তুমি জানো তুমি কি। হ্যাঁ, তো এইবার এবার অর্জুন ভগবানকে এবার একটা কথা জিজ্ঞেস করছে যে তুমি যদি মনে করো যে আমি তোমার বিভূতি সম্বন্ধে একটু জানতে ইচ্ছা করি, হ্যাঁ, তুমি যদি মনে করো যে একটু বর্ণনা করা যায় বা বলা যায়, তাহলে তুমি একটু আমায় বলো। তাই কি বলছে? বক্তুম বক্তুম আর অহস্য শেষান দিব্য হি আত্ম বিভূয়া ইয়াভি বিভূতি ভি লোকান লোকানিমাস্ত্বাং বাপ্যতিষ্ঠতি। ভগবান বললেন বক্তুম অর্হসি অশেষণ দিব্যা হি আত্মো বিভূয়া ইয়াভি বিভূতিভি লোকান ইমান তম বাপ্যতিষ্ঠতি। বলল তুমি যে বিভূতির দ্বারা এই সমগ্র জগৎ সংসারে ব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই বিভূতি সমূহ কেবল তুমিই বিস্তারিত ভাবে বলতে পারবে। মানে নরেন্দ্র মোদী যদি গ্রামে গেছে অজানা জায়গায়, ওখানে যদি নরেন্দ্র মোদী সম্বন্ধে কেউ জানে না, এবার যদি তার দিল্লির অফিস বা তার যেসব অফিস বা দেশের দেশটাই ঘুরেছে সেগুলো সে ছাড়া কেউ বলতে পারবে? তাই বলছে তোমার সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমিই বিস্তারিত ভাবে বর্ণনা করতে সক্ষম। কথং বিদ্যমহম যোগীস্তাং যোগিং স্ত্বাং সদা পরিচিন্তনা কেষু কেষু চ ভাবেষু চিন্তাওসি ভগবান ময়া। বললেন কথং বিদ্যমহং যোগিং যোগিস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তাওসি ভগবান ময়া। এখানে অর্জুন ভগবানকে একটু ইনস্টিগেট করলো, মানে একটু উৎসাহিত করলো বা একটু উত্তেজিত করে কি বললো? বললো হে যোগেশ্বর, আমি কিভাবে তোমার চিন্তা করব, কি রূপে, মানে কি কি রূপে তোমার চিন্তা করব, কিভাবে তোমাকে জানতে পারবো হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। মানে ভগবানকে কি কি রূপে অর্জুন দেখতে চায় সেটা ভগবানের কাছ থেকে জানতে চায়। এইবার ভগবানকে এবার অর্জুন লাস্ট কথাটি কি বলছে? বিস্তারেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথং তৃপ্তি শূন্যত নাস্তি মে মৃতম। বললো তুমি যে কথাগুলো বলো না আমার শুনে আরো আমার তৃপ্তি হচ্ছে না, তোমার সম্বন্ধে জেনে আমি তৃপ্তি পাচ্ছি না, আরো জানতে চাই আরো জানতে চাই। যখন আমরা কোনো ভালো গল্প শুনে যখন মুগ্ধ হয়ে যায়, তখন কি মনে হয় গল্পটা আরো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন, আরো শুনতে চায়। তাই বলছে হে জনার্দন, তোমার যোগ এবং বিভূতি বিস্তার ভাবে পুনরায় তুমি আমাকে বলো। মানে একবার অবশ্যই বলেছে, মানে 7 নম্বরে বলেছে, 8 নম্বরে বলেছে, 9 নম্বরে বলেছে, এই 10 নম্বরে আবার সে জানতে চাইছে। কি বলছে? তোমার যোগ এবং বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমি পরিতৃপ্তি পাচ্ছি না। মানে তোমার উপদেশ আমি শ্রবণ করে আমি পরিতৃপ্তি পাচ্ছি না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি, আমি আরো তোমার থেকে শুনতে চাই। হ্যাঁ, তারপরে এবার ভগবান বলছে হন্তু মে কথয়স্যামি দিব্যা হি আত্ম বিভূয়া প্রধানতঃ পুরুষেষ্ঠ নাস্তত্বম তো বিস্তারস্য মে। এবার বললেন হে পরমেশ্বর, ভগবান কি বললেন? হে কুরুশিষ্ট, হ্যাঁ
আমি তোমাকে আমার দিব্য মহিমার প্রধান প্রধান অংশগুলো আমি তোমাকে বলবো, কারণ আমার বিভূতি সমূহ অসীম, অন্তহীন। ভগবান বলছে আমার বিভূতি অন্তহীন, তাই তোমাকে প্রধান প্রধান দুই একটা আমি জিনিস তোমাকে আমি বলছি। হ্যাঁ, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, অহমাদিস্ম মধ্যং চ ভূতানামং চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি অন্ত এবং মধ্য। পরম কথা বলে দিল ভগবান। কি বললো? অহম আত্মা, অহম আত্মা গুড়াকেশ, মানে অর্জুনকে বলে গুড়াকেশ। গুড়াকেশ মানে, গুড়াকেশ কাকে বলা হয়? যে মৃত্যুকে, এই যে নিদ্রাকে জয় করে ফেলেছে। তো অর্জুন নিদ্রাকে জয় করে ফেলেছিল। হ্যাঁ, নিদ্রার সঙ্গে যুদ্ধ করে নিদ্রাকে জয় করেছিল, সেজন্য ও চাইলে ঘুমোবে, না হলে ঘুমোবে না, ওকে ঘুম কখনো ওভাররাইড করতে পারতো না। তাই বলছে অহম আত্মা গুড়াকেশু সর্বভূতাশয় স্থিত। বলছে হে গুড়াকেশ, আমি সর্বভূতের মধ্যে আমি আস্থিত আছি, আমি সকলের হৃদয়ে অবস্থিত। হ্যাঁ, আশয় স্থিত। হ্যাঁ, সর্বভূতা আশয় স্থিত, আমি সকলের হৃদয়ে অবস্থিত। অহম আদিশ্চ, আমি আদি। মধ্যং চ, আমি মধ্য। ভূতানাম অন্ত চ, ভূতানাম অন্ত চ, এবং সমস্ত জীবের আমি অন্ত। তার মানে কি বললো? আমি সমস্ত জীবের আদি, মধ্য এবং অন্ত, আমি সকলের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। তাহলে ভগবান কি বললেন এখানে? তিনি সকলের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। একটা পরের একটা টাস্ক থাকবে, ভগবান কত জায়গাতে বলেছে যে তিনি হৃদয়ে বাস করেন। হ্যাঁ, সেটা আমাদের খুঁজে বার করতে হবে, পরবর্তী থাকবে। এইবার ভগবান অর্জুনকে এবার পরিচয় দিচ্ছে কি দিয়ে? ওই যে বললাম, অর্জুন যে জিনিসটা জানে তার সাপেক্ষে। ল্যাংচা দিয়ে আমি দিলীপ বিশ্বাস প্রভুর বাড়ির অ্যাড্রেস খোঁজার চেষ্টা করব, বা তাকে পরিচয় করানোর চেষ্টা করব, যদ্যপি তার বাড়ি এবং ল্যাংচার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেইটা দিয়ে আমি চেনার চেষ্টা করব। তেমনি ভগবান এবার অর্জুনকে বোঝাচ্ছে, তুমি যদি যে জিনিসের মধ্যে খুঁজবে, তার মধ্যে সেরা জিনিসটা যেটা, সেটা আমার সঙ্গে তুলনা করবে। বোঝা গেল? তুমি যার মধ্যে আমাকে খোঁজো, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাকে পাবে, কিন্তু তার মধ্যে সেরা জিনিসটা আমাকে খুঁজবে। কি বললো? আদিত্য নামহং, আদিত্য নামহং বিষ্ণু জ্যোতির্ষাং রবি, রবিরং সুমান মরিচি, মরিচির মরুতাস্মি তামস্মি নক্ষত্রা নামহং শশী। ভগবান বলেন আদিত্য নামহং বিষ্ণু জ্যোতির্ষাং রবিরং মানস মান অংশু, রবিরং সমান মানে রবি অংশুমান, এটা মরিচির মরু তামস্মি নক্ষত্র, নক্ষত্র নামহং শশী। বললো আদিত্যদের মধ্যে আমাকে বিষ্ণু রূপে জানবে। আদিত্য, আদিত্যদের মধ্যে আমাকে বিষ্ণু রূপে জানবে। জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, যত জ্যোতিষ্ক আছে তার মধ্যে যদি খোঁজো তুমি আমাকে সূর্য রূপে খুঁজবে। মরুদের মধ্যে আমি মরিচি, আর নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাহলে বিভিন্ন নামের যে জিনিসগুলো আছে তার মধ্যে যদি খোঁজো, তাহলে চন্দ্র রূপে খুঁজবে যদি তুমি নক্ষত্রদের মধ্যে খুঁজো। তারপরে ভগবান কি বললেন? বেদানাং শ্যাম বেদাস্মি, বেদানাং মানে বেদের মধ্যে, শ্যাম বেদস্মি, দেবানামস্মি বাসব, ইন্দ্রিয়ানাং মনসাস্মি, ভূতানামস্মি চেতনা। ভগবান বললেন যে বেদের মধ্যে যদি আমাকে খোঁজো, তাহলে আমাকে সামবেদ হিসাবে জানবে। কি হিসাবে জানবে? বেদের মধ্যে যদি আমাকে খোঁজো সামবেদ হিসাবে জানবে। দেবতাদের মধ্যে যদি খোঁজো আমাকে, তাহলে আমি ইন্দ্রিয় বাসব। দেবতা নাম অস্মি বাসব। তাহলে বেদের মধ্যে আমাকে সামবেদ হিসাবে খুঁজবে, দেবতাদের মধ্যে আমাকে ইন্দ্র হিসাবে খুঁজবে। আর আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে যদি তুমি খোঁজো, আমাদের ইন্দ্রিয় কতগুলি আছে মনে আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ আর পায়ু, এই 10টি ইন্দ্রিয়। আর আরেকটি আছে অন্তরিন্দ্রিয়, দ্যাট ইজ মন। তো টোটাল আমাদের 11টি ইন্দ্রিয় আছে। কি কি নাম তাদের? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। হাত, পা, মুখ, উপস্থ আর পায়ু, এগুলোকে বলা হয় কর্মেন্দ্রিয়। আর মন হচ্ছে অন্তরেন্দ্রিয়। তো টোটাল 11টি ইন্দ্রিয়র মধ্যে সেরাকে মন। তাই ভগবান বলছে ইন্দ্রিয়র মধ্যে যদি আমাকে খুঁজো, তাহলে তুমি মন রূপে আমাকে খুঁজবে। আর ভূতানামস্মি চেতনা, আর যদি জীবন্ত প্রাণীদের মধ্যে খোঁজো তুমি, তাহলে আমাকে চেতনা হিসাবে খুঁজবে। জীবন্ত প্রাণীর পরিচয় কি আমাদের মধ্যে?
চেতনা আছে, তাই না? ইট কাঠ পাথর টেবিলের তো চেতনা নেই, আমাদের চেতনা আছে। তাই যদি আমাদের জীবন্ত প্রাণীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি? চেতনা। তাই চেতনা হিসাবে খুঁজবে। তাই বলছে সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ। ভগবান কিন্তু সামবেদ নয়, আমি কিন্তু ল্যাংচা খুঁজছি না, আমি দিলীপ প্রভুর বাড়ি খুঁজছি, তাই না? কিন্তু ল্যাংচা দিয়ে আমি শক্তিগড়কে চিনছি, আর শক্তিগড় থেকে প্রভুর বাড়ি যাচ্ছি। তো তেমনি সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ। আমি দেবতাদের মধ্যে ইন্দ্র, ও ইন্দ্র নয়, ভগবান ইন্দ্র নয়, কিন্তু দেবতাদের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা সঙ্গে আমাকে তুলনা করবে ভগবান, তাই বলছে। আর সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, প্রাণীদের মধ্যে আমি চেতনা স্বরূপা। তারপরে ভগবান বলছে রুদ্রাণাং। এইভাবে ভগবান কিসের মধ্যে কি এবার কন্টিনিউয়াস বলতে থাকবে। আর আমি একটু ফাস্ট নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? বলছে রুদ্রাণাং শঙ্করাস্মি, বিত্তশো যক্ষ রক্ষরাম, বসুনাং পাবকাস্মি, মেরু শিখরি নামহম, রুদ্রাম শঙ্করাস্মি, বিত্তশো যক্ষর যক্ষ রক্ষসাম, বসুনাং বসুনাম পাবকশাস্মি, মেরু শিখরি নাম অহম। ভগবান বললেন রুদ্রদের মধ্যে আমি শিব। যদি রুদ্রদের মধ্যে খুঁজতে যাও আমাকে শিব হিসাবে জানবে। যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, আর পর্বত সমূহের মধ্যে আমি মেরু। তারপরে বলছে পুরো পুরোধোষাং চ মুক্ষং বিদ্ধি পার্থ বৃহস্পতিম, সেনানি নামহং স্কন্ধ সরসামস্মি সাগর। ভগবান বললেন তুমি যদি পুরোহিতদের মধ্যে আমাকে খোঁজো, আমি প্রধান বৃহস্পতি জানবে। সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। হ্যাঁ, ভগবান কিন্তু সাগরও নয়, জলাশয়ও নয়, কিন্তু যদি যে কোনো জিনিসের মধ্যে যদি আমরা খুঁজতে যাই, সেই জিনিসটার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিসটা কি, সেটা ভগবান। ভগবান সেটাই বলছে। মহর্ষিণাং ভিগুরহম, গিরামস্মি কর অক্ষরম, যজ্ঞানাং জপ যোগস্মি, স্থাবরণাম হিমালয়া। ভগবান বললেন কি, এখান থেকে একটা কিন্তু খুব ভালো কথা আপনাদের পিক করতে হবে, হ্যাঁ? ভালো কথা একটা পিক করব আমরা। কি পিক করব? মহর্ষিনাম ভৃগুয়াহম, গিরাম গিরাম অস্মি এক অক্ষরম, হ্যাঁ? যজ্ঞ নাম জপ যজ্ঞ। কি বললো? যজ্ঞ নাম, যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ যজ্ঞ অস্মি, স্থাবর নাম হিমালয়া। সব থেকে বড় স্থাবর কি, যেটা চলতে টলতে পারে না স্থাবর, সেটা হচ্ছে হিমালয়। তার থেকে বড় স্থাবর কেউ হতে পারে না। মহর্ষিদের মধ্যে ভৃগু আমি, হ্যাঁ? গিরামের মধ্যে, তার মানে গিরির মধ্যে কি বলছে? আচ্ছা, গিরাম মানে হচ্ছে বাক্যসমূহের মধ্যে আমি এক অক্ষর, আমি এক অক্ষর ওঙ্কার, প্রণব বা এক অক্ষর ওঙ্কার। যজ্ঞদের মধ্যে আমি জপ যজ্ঞ। এটা মাথায় রাখবেন, যজ্ঞের মধ্যে সেরা কি তাহলে? জপ যজ্ঞ। আর স্থাবর নাম মানে স্থির বস্তুদের মধ্যে আমি হিমালয় পর্বত। তার মানে ভগবান যত শ্রেষ্ঠ জিনিস আছে সেই জিনিসের সঙ্গে, ভগবান যদি বলতো আমি জুতোর মধ্যে আমাকে বাটা রূপে খুঁজবে, তাও হতে পারতো, তাই না? স্টিলের মধ্যে আমাকে টাটা রূপে খুঁজবে, হতে পারতো। মানে সেরা জিনিসের মধ্যে যদি খুঁজতে হয় তাহলে, যদি ক্রিকেটারদের মধ্যে খোঁজো তাহলে তেন্ডুলকার হিসাবে জানবে, এইভাবেই বলতে পারো, তাই না? তারপরে ভগবান কি বলছে? অশ্বত্থ অশ্বত্থ সর্ববিক্ষাণং, দেবশিনাং চ নারদ, গন্ধর্বনাং চিত্তরথ, সিদ্ধ নাম কপিল মুনি। এবার বলছে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, আর সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। এরা এরা সব এক একটা ফিল্ডের সেরা। হ্যাঁ, তো তাই বলছে যে বৃক্ষের মধ্যে যদি আমাকে খোঁজো, আমি কিন্তু গাছ নয়, কিন্তু যদি তুমি গাছের মধ্যে খোঁজো, অশ্বত্থ গাছ রূপে আমাকে খুঁজবে, হ্যাঁ? দেবর্ষিদের মধ্যে নারদ রূপে খুঁজবে, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, আর সিদ্ধদের মধ্যে কপিল মুনি হিসাবে তুমি আমাকে খুঁজবে। এইবার তারপরে বলছে ঘোড়া উচ্চে শৈব, উচ্চে শ্রব, সমনসানাং বিদ্ধি মামো, অমৃতোদ্ভবম, ঐরাবতং গজেন্দ্রনাং, নারানাং চ নরাধি নরাধিপম। বললো যদি আমাকে ঘোড়া হিসাবে খোঁজো, তাহলে উচ্চশ্রবা। উচ্চশ্রবা কোথায় পাওয়া গেছিল? ওই যখন পৃথিবী এই সমুদ্র মন্থন হয়েছিল, তখন যে ঘোড়ায় উঠেছিল তার নাম হচ্ছে উচ্চশ্রবা, হ্যাঁ?
তো বলছে অসত্যদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রোভা বলে জানবে, হস্তিদের মধ্যে আমি ঐরাবত, আর মনুষ্যদের মধ্যে আমি রাজা। মানুষের মধ্যে শ্রেষ্ঠকে রাজা, তাই রাজা হিসাবে খুঁজবে। এবার বলছে আয়ুষ আয়ুধানামং আয়ুধানামহং বজ্রং ধেনু নামস্মি কামধু পজনশ্চাস্মি কন্দর্প সর্প নামস্মি বাসুকি। বলছে যদি তুমি অস্ত্র হিসাবে দেখো, আয়ুধ, আয়ুধ মানে অস্ত্র, আয়ুধা নাম অহম বজ্রং মানে বজ্র, অস্ত্রদের মধ্যে আমি বজ্র, ধেনুকাস্মি কামধুক, আমাকে তুমি সুরভি গাই হিসাবে জানবে, প্রজনাস্মি কন্দর্প, আমাকে তুমি প্রজননকারীদের মধ্যে যদি শ্রেষ্ঠ ভাবো তাহলে তুমি কামদেব রূপে জানবে, আর সর্পনাম আস্মি বাসুকি, যদি সাপদের মধ্যে খোঁজো তাহলে আমাকে বাসুকি নামে জানবে, বাসুকি সাপ। অনন্ত অনন্তশ্চাস্মি নাগানাং বরুণ যাদো সামহম পিতৃনাম পিতৃনাম পিতৃণ অর্জমা চাস্মি যম সংযত সংযম সংযম তামহম। ভগবান বললেন যে অনন্ত, অনন্ত শেষ বলি না, সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমা, আর দণ্ডদাতাদের মধ্যে বলে না যমরাজ হয়ে দাঁড়িয়ে আছে, যম সব থেকে ভালো দণ্ড দিতে পারে, তো তাই বলছে দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদস্মি দত্তানাম কালো কলয় তামহম মৃগনাম চ মৃগেন্দ্র অহং বৈনতেশ্চ পক্ষিণাম। বলছে বৈনতেশ্চ মানে হচ্ছে বিনতার ছেলে, বিনতার ছেলে গরুর, হ্যাঁ। তো বলছে প্রহ্লাদ মানে দৈত্যদের মধ্যে যদি খোঁজো আমাকে তুমি প্রহ্লাদ রূপে খুঁজবে, তুমি যদি তুমি বশকারী যারা বশ বশ করে তাদের মধ্যে আমাকে কাল হিসাবে জানবে, আর আমাকে যদি তুমি পশুদের মধ্যে খোঁজো তাহলে সিংহ হিসাবে খুঁজবে, আর আমাকে যদি পাখিদের মধ্যে খোঁজো তাহলে তুমি বিনতার পুত্র আমাকে তুমি পক্ষী রূপে মানে গরুর রূপে খুঁজবে, হ্যাঁ। তারপরে ভগবান বলছে যে পবিত্রকারী, যে পবিত্র করে কে, বাতাস পবিত্র করে, তো সব হাওয়াতে ধুয়ে মুছে গন্ধ নিয়ে চলে যায়, তাই বলছে পাবন পবতাস্মি রাম শস্ত্র ভৃতাহম ঝষানাং মকরাস্মি স্রোতস্যাস্মি জাহ্নবী। বলল পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। স্বর্গানাম আদি স্বর্গানাম আদি অন্তশ্চ মধ্যং চৈবাহ অর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদো প্রবাবাত বাদো প্রবোধ প্রবোধতামহম। ভগবান বললেন যে স্বর্গনাম সৃষ্টদের মধ্যে আমি আলি আদি অন্ত এবং মধ্য, যে কোনো জিনিস সৃষ্টি হয়েছে তার আদি অন্ত মধ্য আমি, এবং আমি মধ্য, এবং কি বললো যে হে সমস্ত সৃষ্টিদের মধ্যে আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি কি, আধ্যাত্ম বিদ্যা, আর তার্কিকদের আমি বাদ, আর জল্প এবং বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সিদ্ধান্ত দিয়েই তো বিতণ্ডা বা জল্পনা কল্পনাগুলোকে দূর করা হয়, তাই সিদ্ধান্তবাদ। তারপরে বলছে অক্ষরানাম কারোস্মি দ্বন্দ্ব, অক্ষরানামঙ্কারোস্মি দ্বন্দ্ব সাম সমাসিকস্য চ, মানে দ্বন্দ্ব সমাস, সমাসিকস্য চ সমাস। কি বললো, অক্ষরের মধ্যে আমি অঙ্কার, অক্ষরানাম অঙ্কারাস্মি দ্বন্দ্ব সমাসিকস্য চ অহমে বাক্সয় কালো ধাতায়ং বিশ্বত মুখম। বলে সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসদের মধ্যে আমি দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্ম, বিশত মুখ মানে ব্রহ্মাকে বলা হয়, হ্যাঁ। আর কালো, কাল মানে হচ্ছে আমি মহাকাল, ধাতানাং মানে আমি সংহারকারীদের মধ্যে আমি ক্ষয়কারীদের মধ্যে আমি কাল, আর জন্ম সৃষ্টিকারীদের মধ্যে আমি ব্রহ্মা, হ্যাঁ? মৃত্যু, এটাও খুব গুরুত্বপূর্ণ, মৃত্যু সর্বহরশ্চ, মৃত্যু সর্বহরশ্চ উদ্ভবশ্চ ভবিষ্য নাম। কি বললো, মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবশ্চ ভবিষ্যত নাম ভবিষ্যতাম
মৃত্যু সর্বহরশ্চ অহম উদ্ভব ভবিষ্যৎ ভবিষ্যতাম কীর্তি শ্রী। এবার মহিলাদের নাম বলবে, স্ত্রী লোকেদের। কীর্তি শ্রী বাকচ নারীণাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। মানে আপনার থেকে সবকিছু কেড়ে নিতে পারে কে? আপনার কাছ থেকে চোর চুরি করতে পারে, আগুনে ধরিয়ে পুড়িয়ে দিতে পারে, তবুও জমিটা থাকবে। কিন্তু যদি বন্যায় আসলে ভিজিয়ে ডুবিয়ে দিল, সবকিছু হতে পারে। কিন্তু যদি মৃত্যু হয়ে যায় তাহলে আর কিছুই আমাদের থাকলো না। তাই বলছে মৃত্যু রূপে আমি সবকিছু হরণ করে নিই। তার মানে যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা মৃত্যুকে তো বিশ্বাস করে, মৃত্যু রূপে ভগবান এসে তাদের থেকে সবকিছু হরণ করে নিয়ে চলে যায়। হ্যাঁ, তাই যারা নাস্তিক, তারা একবার ভগবানকে বিশ্বাস করে, কখন? মৃত্যুর সময়, যখন মৃত্যু রূপে ভগবান তাদের সঙ্গে হাজির হয়, তখন তারা ভগবানকে, তখন ওরা মান্যতা দেয় বা বিশ্বাস করে। মান্যতা দিলে না দিলে কিছু হয়, তখন বিশ্বাস করে ও মানে ভগবান বলে কিছু হয় যে মৃত্যুরূপে আমার সামনে উপস্থিত। হ্যাঁ, আর কি বললো? নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা এবং ধৃতি। এইবার বলছে যে বৃহৎ সাম তথা সম্মানং গায়ত্রী ছন্দ সামহং মাসানাম মাগ শীর্ষহং ঋতুনাম কুসুমাকর। কি বললেন? বললেন যে বৃহৎ সাম তথা সম্মাম সাম নাম, বৃহৎ সাম তথা সাম গায়ত্রী গায়ত্রী ছন্দসাম অহম মাসানাম মাগ শীর্ষহম ঋতুনাম কুসুমাকর। তো বললে সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সাম, বৃহৎ সাম বলে একটা জায়গা আছে সামবেদের, সেই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ছন্দদের মধ্যে আমি গায়ত্রী, মানে গায়ত্রী মন্ত্র ছন্দটা সব থেকে সুন্দর। মাসেদের মধ্যে আমি অগ্রহায়ণ, মাঘ ও শীর্ষ, মাঘ মাসের আগে যে মাসটা আসে সেটার নাম কি? অগ্রহায়ণ। ঋতুদের মধ্যে আমি বসন্ত। মানে ভগবান কি বসন্ত ঋতু? না। আমরা যখন যে কোনো জিনিসের মধ্যে যখন ভগবানকে খুঁজবো, অর্জুন কি প্রশ্নটা করেছিল যে কি কি জিনিসের মধ্যে তোমাকে কিভাবে চিন্তা করব, তার উত্তরে ভগবান বলছে তুমি যে কোনো জিনিসের মধ্যে আমাকে খোঁজো, কিন্তু সেই জিনিসের বেস্ট যেটা আছে সেইটা হিসাবে আমাকে খোঁজো। তাই ভগবান বললেন মাসের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। তারপরে বলছে দুত্তম ছলয়তাস্মি তেজস তেজস তেজস্বী নাময়ম জয়স্মি ব্যবসায়স্মি সত্যং সদ্ভব তামহম। ভগবান কি বললেন? দুত্তম মানে যে ছল, দ্রুত ক্রিয়া বা বঞ্চনাকারী, যারা বঞ্চনা ঠকায়, তাদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া। মানে ভগবান বলছে আমার থেকে বড় ঠকবাজ পৃথিবীতে আর কেউ নেই, আমাকে কেউ ঠকাতে পারবে না। তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানের মধ্যে আমি বল। ভগবান কি বললেন? যে সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া, মানে আমি শ্রেষ্ঠ ঠগী। আমাকে কেউ ঠকাতে পারবে না, আমি সব থেকে শ্রেষ্ঠ ঠগ। হুম। তারপরে বলছে, ভগবান বলছেন বিষ্ণু নাম বাসুদেব বাসুদেবস্মি পাণ্ডব নাম পাণ্ডবানাং ধনঞ্জয়। বিষ্ণু নাম বাসুদেবস্মি পাণ্ডব নাম ধনঞ্জয়। মুনি নাম পশ্য, মুনি নাম পশ্য ব্যাস কবি নাম মুসনা কবি, কবি নামু সনা কবি। তো বলছে বলছে বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, মানে নিজে এবার বলছে বিষ্ণুদের মধ্যে বিষ্ণু বংশীদের মধ্যে আমি বসুদেব বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। ভগবান কি অর্জুন? না। পাণ্ডবের মধ্যে যদি ভগবানকে খুঁজতে হয়, অর্জুন রূপে খুঁজতে হবে। মুনিদের মধ্যে আমি ব্যাস, এবার মুনিদের মধ্যে খুঁজলে ব্যাস। আর কবিদের মধ্যে আমি উষনা, উষনা কবিদের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, দণ্ড দমতাস্মি, দণ্ড দমময়া দম, দণ্ড দময়তা অতামস্মি নীতিরস্মি জিগীষিতাম মৌনং চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবক্তাহম। ভগবান বলছে দমনকারীদের মধ্যে আমি দণ্ড, লাঠি দিয়ে সব ঠান্ডা হয়ে যায় না, বলে না যে ডান্ডা মার্কে ঠান্ডা কার দেঙ্গে। তাই বলছে কাউকে যদি দমন করতে হয় তাকে লাঠি দিয়ে পেটাতে হয়। তো তাই বলছে কাউকে দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি। তার মানে আপনারা কেউ যদি কোনো কিছু জয় করতে চান,
তাহলে নীতিকে ধরে থাকতে হবে, নীতির বাইরে গিয়ে কখনো জয় হতে পারে না। তাই বলছে জয় অভিলাষীকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয়দের মধ্যে আমি মৌন। সব থেকে গোপনতা কখন মেনটেন থাকে? যখন আমি মৌন, মুখ খুললেই কিন্তু গোপনীয়তা বেরিয়ে যেতে পারে। তাই বলছে যে গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন, জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান, যারা জ্ঞানী তাদের জ্ঞান আমি। যচ্চাপি ভূতানাং বীজং তদহম অর্জুন না তদন্তি বিনা যৎ সন্ময়া ভূতাং চরাচরম। হে অর্জুন, আমি সমস্ত ভূত সময়ের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো কিছু বস্তুরও অস্তিত্ব থাকতে পারে না। অর্জুনকে শেষে কি বলছে? তুমি জেনে নাও, এতক্ষণ বলে কি করব, যত কিছু তুমি যা ভাবতে পারো তার মধ্যেই সব আমার দ্বারা সৃষ্ট। তাই ভগবান কি এখন মনে হচ্ছে আপনাদের, একটু মনে হচ্ছে ভগবান কি বিশাল কিছু? মনে হচ্ছে কি এত কিছু বলছে আপনাদের মনে হচ্ছে ভগবান অহংকারী খুব? শুনুন না, ভগবান বলছেন না অন্তস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষ তুদ্দেশত প্রোক্ত বিভূতি বিস্তার মায়া। ভগবান কি বললেন? হে পরন্তপ, কাকে বলছে? অর্জুনকে বলছে, আমার বিভূতি, দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই বিভূতি সমূহের বিস্তার সম্বন্ধে কয়েকটা মাত্র বললাম। এই ভগবান যেগুলো বললেন, বলছে আমার বিভূতির কোনো অন্ত নেই। তুমি যা ভাবতে পারো আমি তাই, তুমি যা না ভাবতে পারো সেটা আমি। তাই আমার বিভূতির কোনো অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি তোমাকে কয়েকটি বললাম। আর এইগুলো আহ, উদাহরণস্বরূপ কয়েকটি বললাম মাত্র। হ্যাঁ? তাই তারপরে ভগবান বলছেন, কি বলছেন? যৎ যৎ বিভূতি মত সত্যম শ্রীমৎ, সত্যম শ্রীমৎ ঊর্জিতম বা যৎ যৎ বিভূতি মত সত্যম শ্রীমৎ ঊর্জিতম বা তত্তৎ দেবাবগচ্ছ ত্বাম মম তেজো অহম তেজোহ অংশ সম্ভব। বললো ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ স্বরূপ জানবে। এই জড় জগতে যাই হোক, অপ্রাকৃত হোক, জগতে মহিমান্বিত বা সুন্দর যা কিছু, কৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশ মাত্র। সাধারণ ঐশ্বর্য মহিমান্বিত, মহিমা সাধারণ ঐশ্বর্য মণ্ডিত সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। এইবার ভগবান ফাইনাল কথাটি বলে দিলেন, বলল যে এসব শুনে তুমি কি করবে? এগুলো আমার, এই যে বিভূতির কথাগুলো যেগুলো বললাম, এটা আমার এক অংশ মাত্র। তাহলে আমার প্রকৃতপক্ষে আমার ভান্ডারে কি আছে? ভগবান কি বললেন? অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যমিদম কৃষ্ণমেকাংশেন স্থিত জগৎ। ভগবান বললেন, হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? অথবা বহু নৈতেন কিং জ্ঞানেন তবার্জুন। তো কি বললেন? হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত সমগ্র জগতে স্থিত হয়ে আছি। কি বলছে? আমার এক অংশ মাত্র দ্বারা এই সমগ্র জগতে বিশ্বতে ব্যাপ্ত হয়ে আছে। তাহলে ভগবানের পরম অংশটা। হরে কৃষ্ণ। হুম। তো ভগবান শেষে কি বললো? আমার মাত্র এক অংশ তোমাকে বললাম, তাহলে তুমি বাকিটা তুমি ইমাজিন করে নাও। তাহলে ভগবানের বিভূতির মাধ্যমে আমরা কি জানতে পারি? ভগবান একটু পরিচয় দিল তার। হ্যাঁ, ভগবানকে একটু বললো, ভগবান একটু অর্জুনকে বললো তার বিভূতি সম্বন্ধে। এই যে বিভিন্ন জনের নাম বললো, কার্তিকের নাম বললো, গরুর নাম বললো, কপিল মুনির নাম বললো, বৃহস্পতির নাম বললো, সামবেদ ঋগ্বেদ যত কিছু আছে সব কিছুর নাম বললো। কেন বললো? ওইগুলোর মধ্যে ভগবান বলছে না, অর্জুন যা চিন্তা করতে পারে তার মধ্যে বেস্ট জিনিস ভগবানকে এইভাবে জানা। ঠিক এই আমাদের 10 নম্বর অধ্যায় বিভূতি যোগ শেষ হলো। হয়তো একটু দ্রুতই পড়লাম, খুব বেশি এখানে ইনফরমেটিভ নেই, মানে তত্ত্বগত কিছু নেই, এমনি বেসিক ইনফরমেশন আছে, তাই তাড়াতাড়ি পড়ে দিলাম। আর আমরা একটা জিনিস এবার বুঝতে শুরু করলাম, কি ভগবান অনেক বিশাল। দেব দেবতারা বা মুনি ঋষিরাও জানে না ভগবানকে। ভগবান যদি নিজে ব্যক্ত না করে তাহলে ভগবানকে জানা কঠিন। আর অর্জুনকে কিভাবে উত্তরগুলো বোঝালো, যে অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসের রেসপেক্টে ভগবান কোথায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি ল্যাংচা রেসপেক্টে শক্তিগড়কে খুঁজে বার করলাম, আর শক্তিগড়ের রেসপেক্টে বিশ্বাস প্রভুর বাড়ি খুঁজে বার করলাম। ঠিক তো এইভাবেই
ভগবান বিভিন্ন ভাবে অর্জুনকে বলেছে, একটা বড় হাতি আছে মনে করুন, হাতি, হাতির পায়ের কাছে একটা ছোট্ট পিপীলিকা আছে। সেই পিপীলিকা হাতি সম্বন্ধে কোনো আইডিয়া করতে পারবে, কিছু বলতে পারবে যে হাতি সম্বন্ধে কি? কিন্তু হাতি যদি এই পিপীলিকাকে, পিপীলিকার ভাষায় যদি বলে যে আমি তোমার থেকে 13,70,376 গুণ বড়, তাহলে পিপীলিকা একটু আইডিয়া করতে পারবে না কত বড় হাতি। অথবা হাতির পায়ের কাছে থেকে পিপীলিকা হাতির পায়ের ওই অংশটাই দেখতে পাবে, সমগ্র হাতিকে কখনোই দেখতে পাবে না। তাই অর্জুনের সামনে ভগবান এত বিশাল, এত বিশাল, কিছুই দেখতে পাচ্ছে না। তাই ভগবান তার সামান্য কিছু অর্জুনের ভাষায় বলল, রেফারেন্স গুলো হচ্ছে অর্জুনের ভাষায়। উদ্দেশ্যটা বোঝা গেল যে ভগবান কাদের নামগুলো কেন নিচ্ছে, এই জিনিসটা জানা দরকার। তার সঙ্গে কি বললো সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ভবিষ্যতের জন্য অত গুরুত্ব লাগবে না, একবার পড়লেই বুঝে নেবেন। তারপরে বারবার যখন প্রয়োজন হবে দেখে বলবেন। আমিও মুখস্থ রাখি না, রাখিনি ভগবান কোনটা। তবে হ্যাঁ, ওই কয়েকটা জায়গা, দমনকারীদের মধ্যে আমি দণ্ড, ছল চাতুর্যের মধ্যে আমি আমি জুয়া, তো ভগবান সব জিনিসের শ্রেষ্ঠত্ব ভগবান ব্যাখ্যা করেছে। কারো কিছু প্রশ্ন, কিছু বলার, জিজ্ঞাসা? কতজন বুঝতে পারলেন না, মাথার উপর দিয়ে চলে গেল? আমি জানি অনেকেই হাত তুলবেন না, কিন্তু বুঝতেও পারেননি, আমি জানি। লজ্জার কিছু নেই, কেউই বুঝতে পারে না, প্রথম দিনে কেউই বুঝতে পারে না। আমি হয়তো মানে কয়েকবার পড়ে ফেলেছি ভগবদ গীতা, আহ অনেকবারই, হয়তো কয়েকবার না, গোনাই যাবে, যখন গোনা যাবে তখন তো অনেক বললে ভুল হবে। পড়েছি তো, পড়ে প্রথম প্রথম বুঝতাম না, ভালো লাগতো না, ইন্টারেস্ট হারিয়ে যেত। পরে পরে যখন বুঝতে পারলাম তখন বেশ ভালো লাগে, হ্যাঁ, যে ভগবান যার সম্বন্ধে আমরা জানতে যাচ্ছি সে শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন এবং পরে জানলেন যে আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন সে সব থেকে ভালো, তখন আপনার গর্বে বুক ফুলে যাবে না? তারপরে আপনারা ভুলক্রমে বা ইচ্ছাকৃত ভাবে বা কোনো কারণে আপনারা হয়তো ভগবান সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করছেন, বা আহ কৃষ্ণ চেতনায় আসার চেষ্টা করছেন, বা এসে গেছেন। আপনাদের মনে হচ্ছে না যে আমি খুব একজন বড় ব্যক্তিরই সান্নিধ্যে এসে গেছি? হ্যাঁ, আর ঠিকই আছে। মানে এখন মনে হয় আরো বেশি ভালো লাগবে, তাই না? যে প্রথমে হয়তো না জেনে এসছেন, আর পরে যখন জানছেন তখন দেখছেন ওরে বাবা রে, কে আমাকে এখানে পৌঁছে দিল। তাই আমি বলি আপনারা পরম সৌভাগ্যের বলে ভগবত ভক্তিতে এসেছেন। হ্যাঁ, জাস্ট মেনটেন ইট, হোল্ড ইট, একদম খালি বয়ে যেতে দেবেন না। খুব ভাগ্যবান ব্যক্তিদের এটি প্রাপ্য। আজকে আপনাদের কি বললাম, আমি অডিও বললাম, আজকে আপনাদের শোনালাম, কালকে দেখাবো বিরাট রূপ ভগবান। বর্ণনার দ্বারাই হবে বিরাট রূপ। আজকে যেটা অর্জুন শুনলো, কালকে সেটা দেখতে চাইবে। অর্জুন বলবে যে আমাকে একটু আপনি যদি দেখান তাহলে আমার খুব ভালো হতো, হ্যাঁ, আমার মনটা তৃপ্ত হতো। এই আজকে তো শুনে নিল, কালকে অর্জুন কি করবে, দেখতে চাইবে। তো কালকে আমরা দেখতে চাইবো ভগবানের কাছ থেকে, যে ভগবান তোমার একটু বিভূতি আমাদেরকে দেখাও। ঠিক। তো বোঝা গেল, এখানেই শেষ করার মতো অবস্থায় চলে এসেছি আমরা। যদি কিছু কারোর প্রশ্ন থাকে করতে পারেন, বলুন। কারণ ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য বা পদ্ধতি হচ্ছে শেষে জিজ্ঞেস করা যে প্রশ্নের কোনো প্রশ্ন আছে, বা মনের মধ্যে যে সংশয় ছিল সেই সংশয় দূর হয়েছে কিনা। ভগবান জিজ্ঞেস করেছিলেন, কশ্চিতে দৎসুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিন জ্ঞান সম্মোহম পুনষ্টস্তে ধনঞ্জয়। বলছে অর্জুন, তুমি খুব ভালোভাবে শুনেছো, একাগ্র মনে শুনেছো, আর তোমার মনে নিশ্চয়ই কোনো সংশয় নেই। হ্যাঁ, তুমি সব, এবার তুমি স্থির হয়ে গেছো। তখন অর্জুন উত্তর দিচ্ছে, হ্যাঁ, স্থিতোস্মি গত সন্দেহ না। হ্যাঁ, কি বললেন ভগবানকে? কি বললেন? বললেন যে নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। বলছে নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গেছে। স্থিতোস্মি, আমি এখন স্থির হয়ে গেছে। গত সন্দেহ, আমার সন্দেহ চলে গেছে। আর এবার অহম যুদ্ধম গচ্ছামি না বলেনি, আমি যুদ্ধ করতে যাচ্ছি বলেনি। কি বলেছে? বলেছে করিষ্যে বচনং তব, আমি আপনার কথা শুনতে যাচ্ছি। এবার ভগবান কি করতে বলবে সেটা আলাদা, কিন্তু আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আমি আপনার কথাকে, আদেশকে পালন করতে যাচ্ছি। ঠিক। তো এইভাবে ভগবদ গীতা 10 নম্বর অধ্যায় শেষ হলো। আপনাদের কারো কোনো প্রশ্ন? পিতৃরাজ অর্জমা কথাটা একটু বিশ্লেষণ করলে ভালো হবে বুঝি। আর পিতৃরাজ অর্জমা কথাটা যে পিতৃকর্ণ মধ্যে অর্জনের মধ্যে অর্জমা, একটা বিশেষ কারো পিতা হবেন হয়তো, কোনো বিশেষ ব্যক্তিত্ব পিতা হিসাবে তার নাম নেওয়া হয় অর্জমা। আমি তার স্টোরিটা জানি না প্রভু।
আচ্ছা আচ্ছা। অর্জমা একজন কেউ বিশেষ ব্যক্তি যে পিতা হিসাবে খুব বিখ্যাত। তাই ও, পিতার যখন নাম নেওয়া হয় তখন অর্জমার নাম নেওয়া হয়, কিন্তু আমি অর্জমার স্টোরি জানি না। হুম। তো আর আজকে আজকে বোরিং হলো নাকি ক্লাস, না কি হলো? আপনাদের কোনো রেসপন্স না নেই? না, খুব ভালো লাগলো আজকে। আমার মানে খুব সহজ সরল তো আজকে জিনিসটা। আপনি তো আগে শুনেছেন না, সেই জন্য আপনার এখন ওই জন্য একটু সহজ লাগছে। ধরতে ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু যারা প্রথমবার শুনলো তাদের উপর দিয়ে বেরিয়ে গেল। কিন্তু বেরিয়ে গেলেও যাক, আপনারা এটা নিয়ে ব্যস্ত হবেন না, কারণ এটা জাস্ট ইনফরমেটিভ, মানে এটা বেশি আপনাকে গুরুত্ব দিয়ে এখন বোঝার দরকার নেই, পরে বুঝে যাবেন। তো এখন একটু জেনে রাখবেন ওই 4টে শ্লোকা। প্রভু, আহ হ্যাঁ বলুন। আমার একটা মানে বলার ছিল, মানে যে এই যে আজকে 10 দিন ধরে শুনছি, হ্যাঁ, আজকেরটা আজকেরটা মানে বুঝার মানে কিছুই বুঝতে পারিনি। কিছুই আজকের বুঝতে এটা কিছুই বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারেন। না। আজকেরটা হচ্ছে ভগবান হ্যাঁ, অর্জুনকে পরম জ্ঞান দিচ্ছেন। আর অর্জুন ভগবানের থেকে জানতে চাইলেন যে ভগবান, আপনাকে আমি কিভাবে স্মরণ করব, কিসের কিসের মধ্যে খুঁজবো, আমি কিভাবে আপনার চিন্তা করব। আর আপনার বিষয়ে যতই আপনার থেকে শুনছি আমার ততই হৃদয় পরিতৃপ্ত হচ্ছে না। তাই যদি আপনার আপনার মধ্যে কি আছে, আপনি কেমন, আপনার সম্বন্ধে যদি একটু আমাকে বলেন তাহলে আমি শুনে খুব পরিতৃপ্ত হতাম। তাই এবার ভগবান সম্বন্ধে অর্জুন কি বলবে? ভগবান, অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসটা এতই বলবে, সেই জিনিসের সাপেক্ষেই তো ভগবান তাকে বিচার করবে, তাই না? হ্যাঁ, ভগবান তার পরিচয় দেবে, যেমন আমি বললাম না হাওড়া ব্রিজের সাপেক্ষে আমার বাড়িটা কোথায় বললাম, যাকে হ্যাঁ, আমি সে ভারতেও চেনে না, পশ্চিমবঙ্গ চেনে না, কিন্তু হাওড়া ব্রিজ চেনে। তারপরে হ্যাঁ। আমি বললাম দিলীপ বিশ্বাস প্রভুর বাড়ি কোথায়, আমি পানাগড় চিনি না, আমি দুর্গাপুর চিনি না, শক্তিগড় চিনি না, তবে আমি ল্যাংচা চিনি। তখন প্রভু বললো ওই যে ল্যাংচা, ল্যাংচা কোথায় বিখ্যাত? বললো শক্তিগড় নামক স্থানে। আচ্ছা, ল্যাংচা বিখ্যাত, ওই শক্তিগড় থেকে আমার বাড়ি 35 কিলোমিটার দূরে। তখন আমি বুঝে গেলাম, আচ্ছা প্রভুর বাড়ির লোকেশনটা ল্যাংচা দিয়ে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। তেমনি ভগবান বিভিন্ন জিনিসের নাম বলেছে, যা দিয়ে অর্জুনকে বোঝাতে পারে ভগবান কিভাবে শ্রেষ্ঠর মধ্যে শ্রেষ্ঠ। এটাই উদ্দেশ্য, আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ভগবান আছে। বলছে আমি শ্রেষ্ঠদের মধ্যে কিভাবে শ্রেষ্ঠ, সেই হিসাবে তুমি আমাকে জানো। এটাই এই অধ্যায়ের মূল বক্তব্য। ইন্টারেস্টিং। আজকে যেগুলো বললো কালকে অর্জুন দেখতে চাইবে, বলবে আপনি আমাকে ভিডিও করে দেখান এবার। হ্যাঁ, আমি তো শুনলাম, শুনে তো খুব ভালো লাগলো, কিন্তু এবার আমি দেখতে চাই। তো তার মানে ভগবানের বিশ্বরূপ দেখবেন উনি নাকি? হ্যাঁ, কালকে বিশ্বরূপ হবে, হ্যাঁ। খুব সুন্দর লাগবে আপনাদের শুনতে। প্রতিদিনই আপনাদের ভালো লাগছে, তারপরে বিশ্বরূপ হবে, তারপরে 12 নম্বরে আবার ভক্তি যোগে যাব। 13-14 হয়েই গেল ভগবদ গীতা, আপনারা পরম গুহ্য জ্ঞান পেয়ে গেছেন। ভগবদ গীতা মানে শুধু ভগবত ভক্তি করার জন্য মনুষ্যকে আকৃষ্ট করা, আর কিচ্ছু নয়। ভগবদ গীতা মানে ভগবত ভক্তিতে লীন হও, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হও, এটাই আলটিমেট লাস্ট কথা। হুম। ঠিক, কি শেষ করি প্রভু নাকি? বলুন, বলুন প্রভু প্রভু। ভগবান আমি আমি তোমার মন, তাই তো বলেছেন অর্জুনকে? অর্জুনকে বলছে তুমি ইন্দ্রিয়দের মধ্যে যদি খোঁজো তাহলে মন রূপে হ্যাঁ, খুঁজো। মন রূপে আমি। তো হ্যাঁ, মনটার থেকে সব খারাপ জিনিসগুলি সব ঢোকে ঠাক প্রভু। প্রভু ভগবান যে জিনিসটা বলতে চেয়েছে শ্রেষ্ঠ, কোন জিনিসের মধ্যে আচ্ছা, শ্রেষ্ঠর মধ্যে আমি, সেটা ভগবান কিন্তু আমি আমি ল্যাংচা খুঁজছি না। আমি আপনাদের বললাম না আমি ল্যাংচা খুঁজছি না, আমি বিশ্বাস বাবুর বাড়ি খুঁজছি, ঠিক। আমি বিশ্বাস আচ্ছা, প্রভুর বাড়ি খুঁজছি, আমি শুধু ল্যাংচাটা চিনি। তখন প্রভু কি বললো, এই ল্যাংচা শক্তিগড়ের বিখ্যাত। আচ্ছা শক্তিগড়, আচ্ছা ল্যাংচা। আর শক্তিগড় থেকে আমার বাড়ি 35 কিলোমিটার দূরে। আমাকে ল্যাংচা দিল না, কিন্তু আমি ল্যাংচা দিয়ে প্রভুর বাড়ি পৌঁছে গেলাম। তো তেমনই ভগবান আচ্ছা, বলছেন যে ভগবানের পরিচয় জানার জন্য শ্রেষ্ঠ কোনো বিশেষ, যেটা অর্জুন জানে তার সাপেক্ষে বিশ্লেষণ করছে এই জায়গাটা। এই লজিকটা যে বুঝে গেছে না, তার খুব সহজে বুঝে যাবে সে। ভগবান, আমি কি বললাম, আচ্ছা, আমার বাড়ি হাওড়া ব্রিজের কাছে, আমি বিদেশে গেছি, সে ভারত চেনে না, পশ্চিমবঙ্গ চেনে না, কিন্তু হাওড়া ব্রিজ জানে। তাহলে তাকে আমি পরিচয় হাওড়া ব্রিজ দিয়ে দেবো না? আমার পরিচয়টা কিভাবে ব্যক্ত করব? আচ্ছা, পশ্চিমবঙ্গ বললে বুঝবে না, ভারত বললে বুঝবে না, তখন আমি কি বলবো? ও হাওড়া ব্রিজটা চেনে। তখন আমি বলবো হাওড়া ব্রিজের কাছে বাড়ি, হাওড়া ব্রিজ থেকে 6.8 কিলোমিটার দূরে আমার বাড়ি। তখন ও চিনবে, আচ্ছা হাওড়া ব্রিজ,
ইউ আর নিয়ার বাই টু দ্যাট প্লেস, বলবে তো? তখন আমি বলবো ইয়া ইয়া। তো এইভাবে ভগবান, অর্জুন যে জিনিসগুলো জানে সেই জিনিসগুলোই তো চিন্তা করতে পারবে। তাই অর্জুন কি জিজ্ঞেস করেছিল, আপনাকে আমি কি কি ভাবে চিন্তা করতে পারি? তাই ভগবান বলছে চিন্তা তুমি করছি। এই সব এই এই যখনই কোনো জিনিসের চিন্তা করবে, তুমি এই জিনিসটার মধ্যে এই হিসাবে আমাকে চিন্তা করো। ঠিক? কিছুটা হলে বোঝা গেল, মানে ফিলোসফিটা কি, এটা ফিলোসফিটা বোঝা গেল। মানে বলতে চাইছে যে আহ, তুমি যে যে জিনিসটা জানো সেটার মধ্যে সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে আমি। ইয়েস, একদম। আপনি একদম কারেক্ট কথাটি বলেছেন। তুমি যে জিনিসটা জানো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিসটা আমাকে জানবে। যা যা তুমি জানো হ্যাঁ, তার মধ্যে যেটা বেস্ট সেটা সেটা আমি। হচ্ছে আমি। বাস এটাই বলতে চেয়েছো অপু। আর অর্জুন অর্জুন ভগবানের সব বিভূতি জানবে না, কিন্তু ও ভগবান সেইগুলোই বললো যেগুলো অর্জুন জানে, সেইগুলোর সাপেক্ষে ভগবান হ্যাঁ, কি অবস্থান সেটা হ্যাঁ, ভগবান। অর্জুন যতটা জানে তার মধ্যে অর্জুনকে বলেছে তুমি যেগুলো জানো তার মধ্যে যেটা বেস্ট বেস্ট হচ্ছে সেটা হচ্ছে আমি। সেটা এখন সেটা অর্জুনকে তো সে বিশ্বরূপ দেখায়নি। না, এই এই কথাগুলো যেগুলো বললো তারপরে এবার পরে কালকে দেখিয়ে দেবে। বিশ্বরূপ, হ্যাঁ, সেটা সেটা দেখাবে। তাতে তাতে কি আমি হবে, অর্জুনের মনের ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে। অর্জুন আরো এতদিন পরিষ্কার হয়ে যাবে। এতদিন বন্ধু ভাবছে, পরে কি হয় দেখবেন, কালকে শুনবেন অর্জুনের কি অবস্থা হয়। আগামীকাল হবে। অর্জুন কেঁদে মেঁদে একাকার করে ফেলবে কালকে। এক তো যুদ্ধ করবো আচ্ছা, না বলে কেঁদে ফেলেছিল, আর আবার কালকে ভগবানকে দেখে কেঁদে ফেলবে। আচ্ছা প্রভু, এই যে জ্ঞান দিয়েছে কতদিন ধরে জ্ঞানটা দিয়েছে অর্জুনকে? 48 মিনিট, 45 থেকে 50 মিনিটের মধ্যে এই জ্ঞানটা দিয়েছে অর্জুনকে। আর আমরা আচ্ছা। কতদিনে পড়ছি প্রভু? হ্যাঁ, আমরা, কারণ আমাদের মেধা কম প্রভুজি, আমাদের মেধা কম, আমাদের বুদ্ধি কম, সেই জন্য অনেক সময় লাগছে। ইভেন 7 বছর ধরেও কেউ যদি পড়ে তাও ওই ভগবত গীতার প্রকৃত জ্ঞান একে বিস্তার করতে পারবে না। মানে এত এত, আমরা যতবার, আমি যতবার পড়েছি, আমি বেশিবার পড়িনি, যতবার পড়ি আমি ততবার এর মধ্যে নতুনত্ব খুঁজে পাই আর কিছু না কিছু শিখি। মানে আমরা যে বইটা দেখছি, বই গীতাকে দেখে লাগছে যে এতদিন ধরে যুদ্ধ কি বন্ধ হয়েছিল? যে গীতা আমরা যখন পড়ছি তখন লাগছে গীতাতে যে এত শ্লোক আছে, এই শ্লোকগুলো বলতে বলতে তো ততদিন কি? মাতাজি, এই যে হ্যাঁ, কথোপকথন হয়েছে 45 মিনিটের কথোপকথন, 45 মিনিটের, এর মধ্যে সঞ্জয় বলছে সে শ্লোকগুলো তো তখন ছিল না। ভগবান আর হুম, অর্জুনের মধ্যে কথা যেগুলো হচ্ছে সেগুলোই তো ছিল, তাই না? তাহলে হ্যাঁ, শ্লোক সংখ্যাও কমে যাবে, পাঁচশো হ্যাঁ, চুরাশি আর কত হবে, 584 আর 43, এই এতগুলো শ্লোক থাকবে। মানে মোটামুটি 40-50টা শ্লোক বাদ চলে যাবে, যেটা মানে এগুলো যুদ্ধ শুরু হওয়ার আগে এই 45 মিনিট, 50 মিনিট মাঝখানে, যখন ওই যুদ্ধক্ষেত্রে মাঝখানে রথটা নিয়ে গেছে তখন এই কথাগুলো হচ্ছে। তখন যুদ্ধ শুরুই হয়নি প্রভু। না, শুরু হয়নি, তার মাঝখানে এই কথাগুলো হচ্ছে। অর্জুন তো যুদ্ধ আচ্ছা। করবো না বললো না, রথটা নিয়ে যেতে বললো, হুম, এবার হুম, দেখলো হুম, মন খারাপ হয়ে গেল আর যুদ্ধ করবো না, তখন ভগবান এই হুম। জ্ঞানের কথা বললেন। জ্ঞানের তখন ইয়েটা। অর্জুন আবার উঠে বসে চলো লড়লেঙ্গে। হুম, না লড়াই, হ্যাঁ, যুদ্ধ বাস। করো। আর আরো পরে আমি, চ্যাপ্টার শেষ হয়ে যাক, তারপরে আর একটা কথা বলবো, যে এই যে কথাগুলো সঞ্জয় বলছে তো ধৃতরাষ্ট্রকে, যত যুদ্ধের হুম। কাহিনীটা এইসব ঘটে যাওয়ার পরেই বলেছে, যুদ্ধের আগে বলেনি। মানে এ কনফিউশন হয়ে যাবে, সেই জন্য আমি বলতে চাইছি না আপনাদের এখন। সেটা শেষে বলবো, যে এই ঘটনাটা ঘটে 10 দিন যুদ্ধ হয়ে গেছিল, তারপরে এই যুদ্ধের কথা বলছিল। হ্যাঁ, 18 দিনের মধ্যে 10 দিন যুদ্ধ হয়ে গেছিল, তখন এই কথাগুলো বলেছে, যুদ্ধের বর্ণনা দিয়েছে। কারণ প্রথম শ্লোকটি যদি আপনারা খেয়াল করেন, সেখানে একটা কথা বলা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ওখানে ভগবান অর্জুন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করেছিল, পাস্ট টেন্সে জিজ্ঞেস করছে। তো কারণ ঘটনাটা ঘটে যাওয়ার পরে বলছে সেটা, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, বাট আমাদের জ্ঞানটাই গুরুত্বপূর্ণ, কবে বলেছিল তার থেকে কি বলেছিল সেটা বেশি গুরুত্ব।
ঠিক আছে, তো উৎসাহ আপনাদের বানিয়ে রাখুন। আমরা এই 18 দিনে হয়তো ভগবদ গীতার কিছুই বুঝতে পারবো বা না, বা বোঝাতে পারবো না, আপনারা হয়তো বুঝতে পারবেন বা আমি বোঝাতে পারবেন না। তো এই যে 18 দিন পরে তারপরেও আবার 140 দিনের বিভিন্ন ধরনের আমাদের কোর্স চলতে থাকে। এর মধ্যে অনেকেই আছেন যারা কন্টিনিউয়াস সকালে যুক্ত হন, সন্ধ্যেবেলায় যুক্ত হন, রাত্রে যুক্ত হন, এইভাবে চলতেই থাকে আমি তাদেরকে। রোজ আপনি যখন বোঝাচ্ছেন তখন বুঝে যাচ্ছি, কিন্তু যেই এই ক্লাসটা বন্ধ হচ্ছে আবার সবকিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ, তো তার জন্য কি লাগবে? এই আমরা ওই কুয়ো দেখেছেন, কুয়ো থেকে আগে জল তোলা হতো, হ্যাঁ, কুয়ো থেকে জল তোলা হতো। তো হুম কুয়োর গায়ে ওই দড়ি টানতে টানতে কুয়োর গায়ের পাথর কেটে যেত, দেখেছেন কখনো কখনো? দেখেছেন? হুম হুম হুম, হ্যাঁ দেখেছি। তারপরে কলের পাড়ে ঘোড়া রেখে রেখে ওই শান হ্যাঁ হয়ে যায় তো। হ্যাঁ 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 হয়ে যায়। স্নান ঘাটে স্নান ঘাটে মাটির ঘোড়া রেখে রেখে পাথর হয়ে যেত, মনে আছে? হুম হ্যাঁ দেখেছি। তার মানে এগুলোর কারণ হচ্ছে যে যে জিনিসটা দুর্বল, সেই জিনিসটা দুর্বল হয়েও অনেক শক্তিশালী জিনিসকে শক্তিশালী জিনিসের ক্ষয় করে দিতে পারে, হ্যাঁ। তো হুম তেমনই আমাদের মেধা কম থাকলেও যদি আমরা নিরন্তর প্রতিনিয়ত নিরন্তর। যদি ওই কাজটি করি, তাহলে কিন্তু আমরা ওই অবুদ্ধি বা বুদ্ধিহীনতাকেও আমরা জয় করে ফেলতে পারবো। ঠিক? হুম ঠিক। তো এই জন্য কনসিস্টেন্সি লাগবে, আপনাদের লেগে থাকতে হবে। সেজন্য হুম আপনাদের সব প্রোগ্রাম শেষ হয়ে যাক, তখন অফার ফফার চলবে। আপনারা কি কি প্রোগ্রাম করতে চান, কি প্রোগ্রামে জয়েন করতে চান, কারা কারা কন্টিনিউ করতে চান, কারা জ্ঞান পেয়ে পরিতৃপ্ত হয়ে গেছেন আর ফার্দার আর শিখতে চান না, এরকম সব রকমই পাবো আমরা। ঠিক? তো আজ ঠিক এখানেই শেষ করি। হুম। ঠিক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।